মনে করা দিয়ে রেকর্ডিং করতে অনেক সময় ভুলে যায়। আচ্ছা যত যাই হোক, তো মেইন রুমেটা কি আর বড় দরকার আছে রেকর্ডিং এ? নো স্যার। আচ্ছা, তো মেইন রুমটা তোমরা তাহলে ক্যালকুলেট করে নিও। এখন হচ্ছে আমাদের ডোরের পোর্শনটা, কেন আমরা ডোরের পোর্শনটা দেখো, আমরা যখন মেইন রুম ক্যালকুলেট করেছি তার মানে কতটুকু ক্যালকুলেট করছি, এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? এতটুকু তো আমরা ক্যালকুলেট করছি, কিন্তু এই যে দেখো ডোরের যে এতটুকু পোর্শনকে আমাদের আলাদা করে ক্যালকুলেট করতে হবে না? তো এতটুকু পোর্শনের জন্য আমরা কি বলতে পারি, ফ্লোর ফিনিশটা কিভাবে বলা যায়? ডোর ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তো 4 টাইমস কত আসবে? ডোরের লেন্থ কত ছিল? 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি টাইমস কি আসবে? এটা ওয়াইড। এখন এই ডোরের এই পোর্শন, কতটুকু পোর্শনের ওয়াইড আমরা নিচ্ছি বলো? আমাদের এই যে ওয়ালগুলোর যে ওয়াইড, সেটা সেই পোর্শনটুকু থিকনেস, ওয়ালের যে থিকনেস, তাই না? তার মানে কি এই ডোরের পোর্শন কি 10 ইঞ্চি না? বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আর সেটার সাথে মাল্টিপ্লাই করবো কি আমাদের যে ফ্লোর ফিনিশের যে থিকনেস নিচ্ছি 0.25 ইঞ্চি, সেটা। ক্লিয়ার সবাই? পারবো ডোরের ক্যালকুলেশনটা করতে? জি স্যার। আচ্ছা, তো এখন চলে আসতেছি বারান্দা। বারান্দায় দেখো আমাদের বারান্দার বিষয়টা যদি আমরা খেয়াল করি, এই ফিগারটা একটু মুছে দিচ্ছি। তা আমাদের বারান্দার বিষয়টা দেখো, আমাদের যে রুমটা ছিল, রুমের ওয়াল কোথায় শেষ হয়েছিল? এখানে। রুমের ওয়াল থেকে এই যে এই কলামের পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমার কত দেওয়া আছে? 9 ফিট। ঠিক আছে। আবার আমাদের এইখান থেকে, কেন আমরা এইখান থেকে এই পুরোটা নিচ্ছি, কোনো ডিডাক্ট করতেছি না, কারণ কি এখানে কি কোনো ওয়াল আছে বলো তো? এই সাইড গুলোতে কি কোনো ওয়াল আছে বলো? না স্যার। ওয়াল নাই। তার মানে আমাদের টোটাল লেন্থটা নিতে হবে। দ্যাট মিনস এইখান থেকে এতটুকু পর্যন্ত এই টোটাল যে লেন্থটা, সেটা কি আমাদের নিতে হবে। সেটা তাহলে কিভাবে পাওয়া যায় বলো? দেখো, একদম এইখান থেকে, দ্যাট মিনস আমাদের হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে যদি আমরা একদম এই পর্যন্ত সমস্ত লেন্থ গুলো যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবো? টোটাল লেন্থটা দেখা যাবে। যোগ করলে কত আসে দেখা যাবে, হিসাব করো তো, যোগ করো ভ্যালুগুলো। 46 ফিট 6 ইঞ্চি। 46 ফিট 6 ইঞ্চি। আর এই যে এখানে যে 9 ফিট, তার মানে কি আমরা বারান্দা এতটুকু পোর্শনের এরিয়া পেয়ে গেছি। সেটার সাথে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো? আমরা হচ্ছে আমাদের যে ফ্লোর ফিনিশের থিকনেস, সেটাকে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবো? টোটাল বারান্দার জন্য কতটুকু লাগতেছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটু ক্যালকুলেশনটা একটু দেখাই। দেখো, তাহলে বারান্দায় কি করা হয়েছে? 46 ফিট 6 ইঞ্চি, এই যে সমস্ত ভ্যালুগুলো যোগ করলে চলে আসতেছে। আর 9 ফিট, আর সেটা থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। কিন্তু এখানে দেখো, আমাদের কিন্তু বারান্দায় কলাম ছিল। কলামের পোর্শন গুলো থেকে আমরা ফ্লোর ফিনিশ দিতে পারতেছি, কারণ কলাম তো উপরে উঠে গিয়েছে, ওইটাটুকু বাদ দিতে হবে, তাই না? তো এই জন্য আমাদের একটা ডিডাকশন নিয়ে আসতে হবে এই জায়গায়। তো তাহলে এই কলাম আমাদের ছিল কয়টা? 3টা কলাম। প্রত্যেকটা কলামের ডাইমেনশন ছিল কত? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, তাই না? আর হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশ দিয়েছি কত? 0.25 ইঞ্চি। তার মানে এখান থেকে এতটুকু পোর্শন বাদ যদি দিয়ে দিই, তাহলে আমাদের থাকতেছে কি বারান্দার জন্য কতটুকু ফ্লোর ফিনিশ দেওয়া হয়েছে। ঠিক আছে। এরপরে চলে আসতেছি স্টেয়ারে। স্টেয়ারের হিসাবটা দেখো, আমরা যদি একটু দেখি খেয়াল করে, আমরা এইখানেই দেখি ফিগারে। দেখো, আমাদের স্টেয়ার, প্রথমে আমাদের জানতে হবে স্টেয়ার আছে কয়টা। ফ্লোর ফিনিশে দিব স্টেয়ার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? তাই তো, 4টা স্টেপ, তাই তো। তো তাহলে আমাদের কি করতে হবে? ফ্লোর ফিনিশ দেওয়ার সময় যে দেখো, আমরা যদি এখান থেকেও দেখতে চাই, একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা স্টেপ, তাই না? তো তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 4 দিয়ে, তাই তো। 4 টাইমস কি আসবে?
আমাদের স্টেয়ার গুলোর লেন্থ কতটুকু আছে বলো তো? এখান থেকে এতটুকু পর্যন্ত স্টেয়ার লেন্থ কতটুকু? 23 8 ফিট 8 8 ইঞ্চ 23 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, তো সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করবো কি বলো? সেটার সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। দেখো আমাদের স্টেয়ারের কিন্তু দুইটা পোর্শন হচ্ছে ফ্লোর ফিনিশ দেওয়া হচ্ছে। তোমরা যদি এই ফিগারটা ভালোভাবে দেখো, দেখো ফ্লোর ফিনিশ দিচ্ছি, তার মানে কি আমাদের কোন কোন জায়গাতে ইউজ করা হচ্ছে ফিনিশিংটা? এই পোর্শনটুকুতে দেওয়া হচ্ছে, আবার এই পোর্শনটুকু দেওয়া হচ্ছে, তাই না? তার মানে এই পোর্শনটুকু প্লাস এই পোর্শনটুকু কত আসে? এখান থেকে এতটুকু হচ্ছে 10 16 ইঞ্চি। ইঞ্চ 10 ইঞ্চি প্লাস 6 6 ইঞ্চি, তাহলে কত আছে? 16 ইঞ্চি। 16 ইঞ্চি মানে কি 1 ফিট 4 4 ইঞ্চ ইঞ্চি। ঠিক আছে, আর আমাদের ফ্লোর ফিনিশের যে থিকনেস সেটা কত দিচ্ছে? 0.25 ইঞ্চি। তো সেটা করলে আমরা পেয়ে যাবো স্টেয়ারের জন্য কতটুকু আমাদের ফ্লোর ফিনিশ ইউজ করা হচ্ছে। সবাই ক্লিয়ার? স্যার 8 ইঞ্চিটা থেকে আসলো। কোথায় 8 ইঞ্চি? 23 ফিট 8 ইঞ্চি। বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? তো তাহলে আমাদের দেখো এই ফ্লোর ফিনিশের ক্যালকুলেশনটা পুরো আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমাদের দরকার টোটাল ফ্লোর ফিনিশ কতটুকু হয়েছে। ঠিক আছে, তো টোটাল ফ্লোর ফিনিশ কতটুকু হয়েছে? মেইন রুমের জন্য এইটা, ডোরের জন্য এইটা, বারান্দার জন্য এইটা, আবার সেখান থেকে এইটা বিয়োগ করবা, তারপরে আবার ফাইনালি যোগ করবা স্টেয়ারের জন্য। তাহলে এই ভ্যালুগুলো যোগ করলে তাহলে আমরা ফাইনালি পেয়ে যাবো টোটাল ফ্লোর ফিনিশ কতটুকু আসছে। এখন চলে আসবো ব্রিক ওয়াল ইন সুপার স্ট্রাকচার। ঠিক আছে, তো আমরা কিন্তু অলরেডি সুপার স্ট্রাকচার কি বলতেছি? সুপার স্ট্রাকচার জিনিসটা কি জানো তোমরা? কি জিনিস বলো তো? প্লিন্থ লেভেল থেকে যা উঠবে হ্যাঁ, সেটা প্লিন্থ লেভেল থেকে আমাদের বিল্ডিং একদম উপর পর্যন্ত যে অংশটুকু সেটাকে বলা হচ্ছে মেইনলি সুপার স্ট্রাকচার। আমরা কিন্তু এর আগে ক্লাসে আমরা কিন্তু একদম নিচের মানে গ্রাউন্ড থেকে নিয়ে আমরা কিন্তু প্লিন্থ লেভেল পর্যন্ত ফাউন্ডেশন, তারপর ফাউন্ডেশন থেকে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত অলরেডি ডিজাইন করে ফেলেছি ব্রিক ওয়ার্কের কাজ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্লিন্থ লেভেল পর্যন্ত যে ডিজাইন করছি, এই প্লিন্থ লেভেল থেকে আমাদের উপর পর্যন্ত মানে বিল্ডিং এর ছাদ পর্যন্ত বা উপর পর্যন্ত একদম টপ পর্যন্ত কতটুকু ব্রিক লাগবে সেটা এখন ক্যালকুলেট করবো। তো প্রথমে আসতেছি ওয়ালের ক্যালকুলেশন। আছে 133 ফিট, আমরা এর আগেই দেখে আসছি 133 ফিটে কিভাবে আসছে। আমরা যখন এক্সকেভেশনের পার্ট দেখেছিলাম তখন ক্যালকুলেট করেছিলাম 133 ফিট। আমাকে কেউ একজন বলো এক্সকেভেশন পার্টে এখানে 133 ফিট কিভাবে পেয়েছিলাম? কেউ একজন একটু বলো আমাকে। আমি ড্রয়িংটা ওপেন করতেছি, তোমরা কেউ একজন আমাকে বলো। দেখো 22 ফিট 10 টাইমস 4, তাহলে কি এই প্রশ্নগুলো চলে গেছে না? কেউ একজন ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে একটু ক্যালকুলেট করো। 22 ফিট 10 টাইমস 4 প্লাস 20 ফিট 10 টাইমস 2 করছো? কারণ এই ওয়ালগুলোই তো আমাদের উপরে উঠতেছে, এই জায়গায় তো কোনো ওয়াল নাই, তাই না? তো আমাদের এই ওয়ালগুলোই তো উপরে উঠতেছে। কারণ কি, এই যে দেখো আমাদের এই প্ল্যান ভিউতে যখন আমরা দেখতেছি, দেখো এইগুলাই হচ্ছে ওয়াল, এই ওয়ালগুলাই উপরে উঠতেছে, কিন্তু এই জায়গায় তো বারান্দা আছে, বারান্দা পোর্শনে কিন্তু আমাদের আর ওয়াল উপরে উঠতেছে না প্লিন্থ লেভেলের উপরে। ঠিক আছে, তো এই জন্যই আমরা শুধুমাত্র এই পোর্শনটুকুই ক্যালকুলেট করতেছি। কি বলো তো কত আসতেছে? 22 ফিট 10 টাইমস 4 প্লাস 20 ফিট 10 টাইমস 2 কত আসে? কত আসতেছে তোমাদের? হ্যালো, 133 133 ফিট। আচ্ছা, এখন দেখো এই জায়গায় আমাদের কি এখানেও একটা ওয়াল আছে, এই যে এই ওয়ালটা কিন্তু আমরা এখনো ক্যালকুলেট করি নাই, তাই না? তো আমাদের কি করতে হবে? এই 133 ফিটের সাথে কত যোগ দিতে হবে? এই ওয়ালটা কতটুকু বলো? এই ওয়ালটা যদি দেখি আমরা কত, এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? এখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থ কত?
20 ফিট 10 মাইনাস, এটা তোমাদের আগেও দেখাইছি, 20 ফিট 10 ইঞ্চি মাইনাস কত, 10। মাইনাস 10 ইঞ্চি। বুঝতে পারছো তো কিভাবে আসছে? এই যে এই সাইড থেকে এতটুকু পোর্শন বাদ, এই সাইড থেকে এতটুকু পোর্শন বাদ, কারণ কি আমরা এই পুরো ওয়ালটাই কিন্তু অলরেডি আগে বানায় ফেলছি, এই ওয়াল গুলো কিন্তু আগে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি এই ওয়ালটা যখন দিচ্ছি তখন এই ওয়ালটার লেন্থ কতটুকু থাকতেছে, এইখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? কিন্তু আমাদের লেন্থ দেওয়া আছে কি এখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থ দেওয়া আছে। তো তাহলে আমরা কি করতে পারি, এই দুই পোর্শন থেকে এই এক্সট্রা পোর্শনটুকু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি এই কতটুকু এক্সট্রা মানে অ্যাকচুয়াল লেন্থ সেটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 20 ফিট 10 মাইনাস 10। তার মানে 133 ফিটের সাথে আমাদের যদি 20 ফিট যোগ করি তাহলে কি পেয়ে যাব, আমাদের যে ওয়াল ইউজ করা হচ্ছে সুপার স্ট্রাকচারে সেই ওয়ালের টোটাল কতটুকু ওয়ালের লেন্থ, তাই না? এখন আমাদের দেখো সুপার স্ট্রাকচারে যে ওয়ালগুলা, এই যে প্লিন্থ লেভেলের পরে যে ওয়ালগুলো উঠেছে সেই ওয়ালগুলোর থিকনেস কত, 10 ইঞ্চি। তাহলে আমরা কি করব, সেই 10 ইঞ্চি দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে আমরা কি করব, এখানে যখন সুপার স্ট্রাকচারে ওয়ালের ক্যালকুলেশন করতেছি তাহলে কি আসতেছে, 133 ফিট প্লাস 20 ফিট, সেটাকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এই যে হোয়াইট ওয়ালগুলোর হোয়াইট কত ছিল, 10 ইঞ্চি, তাই না? 10 ইঞ্চি, সেটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কি লেন্থ, ওয়াইড আর হাইট, হাইট লাগবে। হাইটটা কিভাবে পাবো, হাইটটা আমরা চলে যাবো ফিগার 3.6 এ। দেখো আমাদের প্রিন্ট লেভেলটা কোনটা, এটা, এটা তো আমাদের প্রিন্ট লেভেল। এই প্রিন্ট লেভেলের পরে আমাদের এখান থেকে এতটুকু মতো হাইট কত আছে, 10 ফিট 7 ইঞ্চ। 2 ফিট 6 ইঞ্চি প্লাস 4 ফিট 6 ইঞ্চি প্লাস 3 ফিট 7 ইঞ্চি, সবগুলো যোগ করলে কত আসছে, 10 ফিট 7 ইঞ্চি। তো তাহলে সেটা সাথে আমরা যদি 10 ফিট 7 ইঞ্চি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কি আমাদের সুপার স্ট্রাকচারে কতটুকু ব্রিক ইউজ করা লাগতেছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? এখন দেখো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে বিল্ডিং ডিজাইন আছে, দেখো আমরা যদি খেয়াল করে দেখি আমরা কিন্তু এই পুরো ওয়ালটা কিন্তু একদম পুরো 10 ফিট 7 ইঞ্চি পর্যন্ত বানায় ফেলছি। কিন্তু দেখো এখানে কিন্তু উইন্ডো আছে, তার মানে কি সেই জায়গায় কি উইন্ডোর জায়গাগুলোতে কি ওয়াল আছে, কোনো ব্রিক ইউজ করা হয়েছে বলতো? তারপরে এখানকার যে ওয়ালটা সেটাকেও কিন্তু আমাদের উইন্ডো আছে, ডোর আছে, উইন্ডো আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ধরে নিয়েছি এখানে পুরোপুরি ওয়াল বানিয়ে ফেলছি। আমরা কিন্তু এই জিনিসগুলো ডিডাক্ট করি নাই। দ্যাট মিনস কি আমাদের টোটাল যে বিট পাইছি সেইখান থেকে এখন এই উইন্ডোর জন্য, ডোরের জন্য আর হচ্ছে লিন্টেল, লিন্টেল কোথায় ইউজ করে বলতো? জানালার উপরে, জানালার উপরে, ডোরের উপরে, দরজার উপরে। লিন্টের উপরে ইউজ করা হয়। তো লিন্টেলের পোর্শন গুলো এগুলো কিন্তু আমাদের বিয়োগ দিতে হবে, তাই না? কারণ আমরা পুরা ওয়াল দিয়ে দিয়েছি, আসলে কিন্তু এখানে উইন্ডো আছে, ডোর আছে। আমাদের ডোর, উইন্ডো, লিন্টেল এগুলোর জন্য আমাদের হচ্ছে পোর্শন গুলো বাদ দিতে হবে ওয়াল থেকে। তাহলে প্রথমে আমরা ডোর দিয়ে শুরু করি। আমাদের ডোর আছে কয়টা বলো তো? ঠিক আগের মতো ক্যালকুলেশন একটু আগে যেভাবে করেছি, 4টা, তাই না? 4-এর সাথে মাল্টিপ্লাই করবো কি, আমাদের ডোরের লেন্থ কত দেওয়া আছে, 3 ফিট 4 ইঞ্চ। 3 ফিট 4 ইঞ্চি। আর আমাদের ওয়ালের ওয়াইড কত, 10 ইঞ্চ। টাইমস 10 ইঞ্চি। কারণ কি আমরা 10 ইঞ্চি ওয়ালই তো এখানে যোগ করে ফেলছিলাম, তাই না? এই জন্যই 10 ইঞ্চি বিয়োগ করতে হবে, তাই না? এই জন্যই জি ওয়ালের স্যার। ওয়াইড 10 ইঞ্চি টাইমস কত, হাইট কত। হাইট আমাদের 7 ডোরগুলোর ফিট। হাইট কিভাবে পাবো, ডোরগুলোর হাইট পাওয়ার জন্য এই যে এই ফিগার 3.6 চলে আসবো। দেখো আমাদের এই যে এটা হচ্ছে ডোর, ঠিক আছে? তো ডোরটার হাইট দেখো তো 2.6, 2 ফিট 6 ইঞ্চি প্লাস 4 ফিট 6 ইঞ্চি, তাহলে কত আসতেছে ডোরের হাইট, 7 ফিট। 7 ফিট। তো তাহলে সেটা সাথে আমরা 7 ফিট করলেই কি ডোরের পোর্শনটা পেয়ে যাবো। আমরা যদি একটু ক্যালকুলেশন দেখি, ক্লিয়ার? এখন চলে যাচ্ছে আমরা উইন্ডোতে। উইন্ডোটা দেখো আমাদের যে ছবি দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, আমি একটু কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নিই।
আমাদের এখানে উইন্ডো আছে কয়টা বলো তো কি হচ্ছে? ছবিটা দেখে একটু বলো। টোটাল উইন্ডো 8টা। টোটাল উইন্ডো হচ্ছে 8টা, তাহলে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 8। 8 দিয়ে মাল্টিপ্লাই করবো। আচ্ছা, এখানে ডাইরেক্ট আমি কেন 8 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, যদি কেন করতেছি বলতে পারবা? দুই সাইডে তো সেম সেম। স্যার উইন্ডো গুলো সেম W1। এখানে উইন্ডো গুলো তো W1 আছে, তার মানে কি উইন্ডো গুলোর ডাইমেনশন সেম। যদি কোনো কারণে ডাইমেনশন সেম না হতো তাহলে কিন্তু আলাদা আলাদা করে আমাদের যোগ করা লাগতো। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যখন কাজ Yes. করবে রিয়েল লাইফে। তো আমাদের উইন্ডো গুলোর ডাইমেনশন সেম, তার মানে আমি উইন্ডো গুলোকে একবারে পুরোটা যোগ করে ফেলতেছি। তো তাহলে 8টা টাইমস উইন্ডো গুলোর লেন্থ কত বলো তো? 6 ফিট। 6 ফিট। কোথায় পাইছো, কিভাবে পাইছো? তো ফিগারে এখানে তো আবার 7 ফিট দেওয়া আছে, তাহলে 7 ফিটটা কি বলো? 7 ফিট স্যার লিন্টেলের দৈর্ঘ্য। 7 ফিটটা হচ্ছে আমাদের এখানে কি করা হয়েছে, এই যে দেখছো এখানে তো একটা সানসেট দেওয়া হয়েছে। তো সানসেটটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে অনেকটা এরকম দেখা যাবে, লেন্থটা হচ্ছে এরকম 7 ফিট। ঠিক আছে, বাকি পোর্শন ঠিক আছে। কিন্তু আমাদের উইন্ডোর পোর্শনটুকু কতটুকু, ওয়ালের যে পোর্শনের সাথে উইন্ডোটা আছে সেটা কতটুকু? 6 ফিট। তো 8 টাইমস 6 ফিট, লেন্থ চলে গেল। এখন ওয়াইড কতটুকু লাগবে? উইন্ডোর ওয়াইড কত বলো? 4 ফিট 6 ইঞ্চ। উইন্ডোর ওয়াইড 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 6 ইঞ্চি কিভাবে পাইছি? স্যার যে ফিগার 3.6 এ আছে। এই 4 ফিট 6 ইঞ্চি কি সেটার হাইট, তাই না? তো এটা হচ্ছে আমাদের তার হাইট। তো সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করবো তার হাইট 4 ফিট 6 ইঞ্চি। এখন ওয়াইড কত দিব? 10 ইঞ্চ। 10 ইঞ্চ। কেন 10 ইঞ্চ? ওই যে দেয়ালের হ্যাঁ, কারণ কি আমরা ওই দেয়ালের যে ওয়াইডটা ছিল সেটাই 10 ইঞ্চি, সেই জন্য। ঠিক আছে, তো তাহলে এটাই হচ্ছে আমাদের উইন্ডোর পোর্শন। তো আমরা যদি চলে যাই, ঠিক আছে, পারবো না সবাই? এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লিন্টেল লাগবে। লিন্টেল কোথায় কোথায় ইউজ করা হয়? ডোরের উপরে আর উইন্ডোর উপরে, তাই তো? এখন দেখো আমরা ফার্স্টে দেখি যে আমাদের লিন্টেল কোথায় কোথায় ইউজ করা হয়েছে। আমরা ফার্স্টে ধরে নিচ্ছি হচ্ছে শুধুমাত্র লিন্টেল এই একটা সাইডে ওয়ালের জন্য আমরা ফার্স্ট লিন্টেল ক্যালকুলেট করব। কোনটা? আমরা হচ্ছে ফার্স্টে শুধুমাত্র এই সাইডের জন্য লিন্টেল ক্যালকুলেট করবো। দ্যাট মিনস AW1 এর উপরে, AW1 এর উপরে, এটার উপরে, এটার উপরে। ঠিক আছে, তো এটার উপরে যদি ক্যালকুলেট করতে চাই, এখানে উইন্ডো আছে কয়টা? 4টা, তাই না? তো তার মানে আমার লিন্টেলের জন্য 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, কারণ 4টা উইন্ডোর উপরে 4টাই তো লিন্টেল দেওয়া হবে, তাই তো? এখন আসতেছে আমার লিন্টেলের লেন্থ কতটুকু আছে বলো? লিন্টেলের লেন্থ কতটুকু আসবেন বলো? আমার ওয়াল হচ্ছে এখান থেকে এতটুকু মধ্যে হচ্ছে আমার উইন্ডো, ঠিক আছে, 6 ফিট। দেখো এখানে দুই সাইড থেকে 6 ইঞ্চি করে একটা বাড়তি অংশ দেওয়া হয়েছে এই সানসেট। তার মানে কি এই সানসেটের পুরো পোর্শনটাকে কি এখানে লিন্টেল পর্যন্ত থাকে না? তার মানে কি 6 ফিট প্লাস 6 ইঞ্চি টাইমস 2, তার মানে কি টোটাল 7 ফিট, তাই তো? কারণ লিন্টেলটা যদি তুমি শুধুমাত্র এতটুকু দাও তাহলে কি লিন্টেলটা কি কোনো সাপোর্ট পাচ্ছে বলো? হ্যাঁ পড়ে যাবে। সাপোর্ট পাচ্ছে না, পড়ে যাবে। তো তার মানে কি আমাকে একটা সাপোর্ট দিতে পারে। দ্যাট মিনস ওয়ালের উপরে আমাদের এই যে 6 ইঞ্চি করে রেস্ট অফ দা মানে রেস্ট করবে সেটা ওয়ালের উপরে। তার মানে কত থাকতেছে? সেটা হচ্ছে 6 ফিট প্লাস দুই সাইড থেকে 6 ইঞ্চি করে সেটা সাপোর্ট পাচ্ছে। তার মানে কত আসছে? টোটাল 7 ফিট। ঠিক আছে, তার লেন্থ। এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে লিন্টেলের, আচ্ছা লিন্টেলের যে আমাদের হাইটটা কত করবো। লিন্টেলের হাইটটা আমরা কিভাবে পাবো? দেখো আমাদের লিন্টেলের হাইটটা পাবো এই ফিগার 3.7 থেকে। তো দেখো এখানে ফিগার 3.7 আমাদের এটা কি একটা লিন্টেল বলা আছে না, এটা কি লিন্টেলের হাইট। তো এই হাইটটা আমরা কিভাবে পেতে পারি? দেখো এখান থেকে এতটুকু দেওয়া আছে কি 3 ইঞ্চি, এখান থেকে এতটুকু দেওয়া আছে কি 3 ইঞ্চি। দ্যাট মিনস আমরা যদি দেখি যে এই পুরোটা কত আসছে, তার মানে 6 ইঞ্চ। 6 ইঞ্চি। ক্লিয়ার সবাই?
তার মানে আমরা 7 ফিট টাইমস 6 ইঞ্চি। আর আমাদের সেটার সাথে আমরা ওয়াইড কত দিব? 10 ইঞ্চ 10 ইঞ্চ। কেন? দেয়ালের। দেয়ালের যে ওয়াইডটা ছিল, থিকনেস ছিল, তাই না? কারণ লিন্টেলটা তো কখনো এমন করা হয় না যে দেয়াল মনে করো আমার 10 ইঞ্চি, লিন্টেল দিয়ে দিলাম 11 ইঞ্চি। এরকম কি কখনো দেখছো? তাই না? এরকম তো করা হয় না, তাই তো? তো সেই জন্যই হচ্ছে আমরা এই প্রশ্নটুকু দিয়েছি। তো তাহলে আমাদের কি এই জিনিসটা চলে আসতেছে পুরোপুরি লিন্টেলের ক্যালকুলেশন। আমরা যদি দেখি, ক্লিয়ার সবাই? এখন চলে আসবো যে লিন্টেল কিন্তু আমরা শুধুমাত্র W1 যে এক সাইডে সেটার জন্য ক্যালকুলেট করেছি। এখন আমরা ক্যালকুলেট করব লিন্টেল হচ্ছে আমাদের এই সাইডের ওয়ালটার জন্য লিন্টেল ক্যালকুলেট করব। এখন দেখো বিষয়টা একটু ক্রিটিক্যাল আছে এখানে, একটু ভালোভাবে খেয়াল রাখো। এখানে আমরা যখন লিন্টেলটা এই সাইডে দিচ্ছি তখন দেখো আমাদের এখানে ডোরের উপরে একটা লিন্টেল দিচ্ছি, এরপরে মাত্র 10 ইঞ্চি গ্যাপ আছে, ঠিক আছে? তো আমরা যদি এই সাইডে এই সাইডে 6 ইঞ্চি সাপোর্ট দিই, এই সাইডে 6 ইঞ্চি সাপোর্ট দিই, আবার কি করি উইন্ডোর জন্য কি এখানে যখন আলাদা করে লিন্টেল দিব তখন এখানে একটা 6 ইঞ্চি সাপোর্ট লাগবে, কিন্তু আমার এখানে স্পেস আছে কত? 10 ইঞ্চি, তাই না? কিন্তু আমার স্পেস দরকার কত? 6 ইঞ্চি 6 ইঞ্চি যদি আলাদা আলাদা করে দিতে তার মানে 12 ইঞ্চি। কিন্তু এই জন্য এই সমস্যা ওভারকাম করার জন্য কি করা হয়, পুরো জিনিসটাকে টেনে একবার একটা লিন্টার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এখন পুরো জিনিসটাকে টেনে যখন আমরা একটা লিন্টার দিতে যাচ্ছি তাহলে আমাকে লাগবে কি পুরো জিনিসটার দৈর্ঘ্য লাগবে, তাই তো? নাকি কি বলো? এখন পুরো জিনিসটা যদি দৈর্ঘ্য বের করতে চাই আমরা কিভাবে বের করতে পারি আমি তোমাদের একটু দেখাই। ফার্স্টে আসি আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত ক্যালকুলেট করি। বলো এখান থেকে এতটুকু কত? আমরা যদি এই ফিগারটা দেখি দ্যাট মিনস কি আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা একটু আগে ক্যালকুলেট করেছি রুমের জন্য, সেটা কত ছিল? 22 ফিট। কারণ কি 22 দুই ফিট। সাইড থেকে 5 ইঞ্চি বাদ মানে বিয়োগ যাচ্ছে, তাহলে কত থাকতেছে এখান থেকে এতটুকু কত? 22 ফিট, তাই না? এখন আমাদের এই 22 ফিটটা কিন্তু দুই সাইডে আছে, আবার এখান থেকে এতটুকু, তাই তো? তাহলে কি বলা যায় 22 ফিট টাইমস কত? 2, ঠিক আছে? সেটার সাথে আমি কি যোগ করব? দেখো আমি বললাম কি পুরো জিনিসটাকে আমরা টেনে একটা লিন্টেল দিব, এই পুরোটাকে এইভাবে টেনে একটা লিন্টেল দিব, ঠিক আছে? তাহলে এখানে কি একটা 10 ইঞ্চি পোর্শন কি ওয়ালের উপরেও যাচ্ছে, তার মানে কি সেটার সাথে যোগ করতে হবে কি 10 ইঞ্চি। বুঝতে পারছো? এই যে দেখো 10 ইঞ্চি ওয়াল দেওয়া আছে এতটুকু লেন্থ, ঠিক আছে? প্লাস কি 10 ইঞ্চ প্লাস আসবে, দেখো আমাদের লিন্টেলটা ফাইনালি এই দুই সাইডে একটা সাপোর্ট দরকার, এই সাইডে একটা আর এই সাইডে একটা, তাই না? আমরা লিন্টেল সাপোর্ট কতটুকু করে মানে দেই 6 ইঞ্চি করে, তার মানে কি দুই সাইডে এই সাইডে 6 ইঞ্চি করে সাপোর্ট পাচ্ছে এক্সট্রা, আর এই সাইডে ওয়ালের উপরে 6 ইঞ্চি করে নিচ্ছে, তাই না? প্লাস 6 ইঞ্চি টাইমস 2, এটা হচ্ছে লিন্টেলটা আমার লেন্থ। এর সাথে আমরা কি মাল্টিপ্লাই করব? ওয়াইড কত? 10 ইঞ্চি। লিন্টেলটার হাইট কত ছিল? 6 ইঞ্চ 6 6 ইঞ্চি। তো এটাই হচ্ছে আমাদের এই W1 আর B1 এর জন্য লিন্টেল। লেংথটা দেখো তো সবাই বুঝছো কিনা, লেংথটা কি কার কোনো সমস্যা আছে? আচ্ছা, তো আমরা তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু দেখি। এই যে দেখো এই পুরো জিনিসটা এখানে করা হচ্ছে। তো ফাইনালি আমরা কি করব, এই যে টোটাল ভ্যালু থেকে এই ভ্যালুগুলো বিয়োগ দিব, বিয়োগ দিলে আমরা পেয়ে যাব টোটাল ব্রিক ওয়ার্ক সুপার স্ট্রাকচারে কতটুকু ব্রিক ওয়ার্ক লাগবে। এরপরে চলে আসবো আরসিসি কলাম। আরসিসি কলামও কিন্তু আমাদের সুপার স্ট্রাকচারে লাগতেছে, তাই না? আমাদের প্রিন্ট লেভেলের উপরে উঠে গিয়েছে, এটা আমরা কিভাবে শিওর হতে পারতেছি আরসিসি কলামটা যে প্রিন্ট লেভেলের উপরে উঠেছে? এটা আমরা যদি খেয়াল করি
এই যে দেখো প্রিন্স লেভেলের উপরেও কিন্তু আমাদের আরসিসি কলামটা আছে, ঠিক আছে? তার মানে আমাদের আরসিসি কলামেরও ক্যালকুলেশন করতে হবে প্রিন্স লেভেলের উপর। তো এখন আমাকে বলো তো আরসিসি কলামের আমাদের ডাইমেনশন কত ছিল? 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ। 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ। তাহলে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ। কলাম ছিল কয়টা? 3টা। 3টা। আর আমাদের বিল্ডিং এর হাইট কত ছিল? 10 ফিট 7 ইঞ্চ। 10 ফিট 7 ইঞ্চি কিভাবে পাইছি বলো? 2-3টা যোগ দিয়ে। এই 3টা ভ্যালু যোগ দিই, ঠিক আছে? তাহলে আরসিসি কলামটা আমরা সবাই পারবো। এখন চলে আসছে আরসিসি লিন্টেল। আমরা কিন্তু লিন্টেল দিচ্ছি, তার মানে কি লিন্টেলটা কিসের দেওয়া হয়? আরসিসি দেওয়া হয়, তাই না? তো আরসিসি লিন্টেলটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো লিন্টেল ক্যালকুলেশন করার জন্য ঠিক সেম প্রসিডিউরে এখন তোমরা আমাকে বলবা প্রথমে আমরা কি, প্রথমে আমরা এই সাইডের ওয়ালটা ক্যালকুলেট করবো, তাই না? এরপরে হচ্ছে এই সাইডটা আমরা ক্যালকুলেট করবো। তো প্রথমে যখন আমরা এই সাইডটা ক্যালকুলেট করবো, এটা হচ্ছে W1 এর জন্য, শুধুমাত্র লিন্টেল ওভার W1। W1 এর জন্য আমাকে বলো যে ক্যালকুলেশনটা কিরকম আসছে? আমাদের উইন্ডো কয়টা এই সাইডে? একটা কয়টা উইন্ডো? 4টা, তাই তো? আমাদের লেন্থ কত ছিল? লিন্টেল যে দিচ্ছি, লিন্টেলের কতটুকু লেন্থ দিচ্ছিলাম? 7 ফিট। 7 ফিট। এটা তোমাদের একটু আগে ডেসক্রাইব করেছি কিভাবে 7 ফিট আসছে। আর ওয়াইড কতটুকু ছিল? 10 ইঞ্চি। 10 ইঞ্চি। আর হচ্ছে আমাদের হাইট কতটুকু ছিল? লিন্টেলের হাইট 6 ইঞ্চি। 6 ইঞ্চি। এই যে এখান থেকে পেয়েছি। তো সেটাই কি আমাদের W1 এর জন্য লিন্টেলের ক্যালকুলেশন, ঠিক আছে? এরপরে চলে আসবো D1 আর W1 এর জন্য। দ্যাট মিন্স আমরা যদি এখানে লিখি D1 আর হচ্ছে W1, দ্যাট মিন্স আমরা হচ্ছে এই সাইডের লিন্টেলটা এখন ক্যালকুলেট করবো। এই সাইডের লিন্টেলটা কিভাবে ক্যালকুলেট করা যায়? প্রথমে দেখো আমরা লেন্থ যদি ক্যালকুলেট করতে চাই, এই সাইডের লেন্থটা কত? ঠিক সেম আগের প্রসিডিউরে আমরা যদি ক্যালকুলেশনটা করি, আচ্ছা এতটুকু ক্যালকুলেশনটা একটু করে দেখো তো এখানে ভ্যালুটা কত আসে একটু দেখো। দেখো তো ভ্যালুটা কত আসে। স্যার 45 ইঞ্চ 45 ফিট 10 ইঞ্চি আছে। 45 ফিট। তার মানে কি সেটা কি আমার লেন্থ না? আমরা একটু আগে ক্যালকুলেট করছি। ওয়াইড কত ছিল? 10 ইঞ্চি। আর 6 ইঞ্চি কি ছিল? লিন্টেলের হাইট, তাই তো? তো আমাদের আরসিসি লিন্টেল কতটুকু, এই দুইটা ভ্যালু যোগ করলে আমাদের টোটাল কতটুকু লিন্টেল সেটা পেয়ে গেছি। বুঝছো তো কিভাবে 45 ফিট 10 ইঞ্চিটা আসছে? আমরা কিন্তু এখানে ক্যালকুলেট করছি, ঠিক আছে? এরপরে চলে আসবো আরসিসি রুফ। আমাদের রুফে কতটুকু আরসিসি দেওয়া লাগতেছে, ঠিক আছে? তো আরসিসি রুফ ক্যালকুলেট করার জন্য এখানে একটি বিষয় আছে। এই জায়গা বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা চলে যাচ্ছি ফিগারে। আমরা ফিগার 3.2 তে চলে যাব। দেখো আমাদের এই যে বিল্ডিংটা প্ল্যান ভিউটা আমরা দেখবো ভালোভাবে এই রুফ ডিজাইনের সময়। প্ল্যান ভিউটা যদি খেয়াল করি, দেখো আমাদের রুফটা কি এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই তো? জি স্যার। এই পোর্শনটুকু কি কর্নিশ 1 ফিট 9 ইঞ্চি, তাই না? কর্নিশ আছে ওয়ালের পরে, এই পোর্শনটুকু কর্নিশ আছে। তার মানে এইখান থেকে এতটুকু পর্যন্ত টোটাল যদি যোগ করো, কেউ একজন একটু যোগ করো তো, 1 ফিট 9 প্লাস 1 ফিট 9 প্লাস এতটুকু যোগ করো, কেউ একজন যোগ করে বলো তো যে কত আসে। আচ্ছা এটা এত কিছু যোগ করার তুলনায় আরো ইজি আছে ওইটা। দেখো 22 ফিট 10 টাইমস 2 দিলে কত আসে? এগুলোর মাঝখান পর্যন্ত না, এতটুকু পর্যন্ত। তার মানে কি এই ওয়ালের মাঝখান পর্যন্ত হচ্ছে 22 ফিট 10 টাইমস 2 কত আসে? কত আসে বাবা? 45 ফিট 10 ইঞ্চ। 43 নাকি 44? 45 ফিট 45 ফিট 10 10 ইঞ্চ। আচ্ছা হ্যাঁ 45 ফিট 10 ইঞ্চি।
আচ্ছা, এখন দেখো আমাদের এই যে 22 ফিট 10 টাইমস 2 যখন করেছি তখন কতটুকু লেন্থ ছিল? এই ওয়ালের মাঝখান থেকে নিয়ে এই ওয়ালের মাঝখান পর্যন্ত পুরোপুরি ওয়াল পাইছি না? কিন্তু আমাদের দরকার কি এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত আমাদের স্ল্যাব, তাই না? তার মানে কি আমাদের এই ওয়ালের অর্ধেক পোর্শনটুকু বাদ দেওয়া হয়েছে। ওয়ালের ওয়াইড কত ছিল? 10 ইঞ্চ 10 ইঞ্চ। তার মানে কি এই সাইডে 5 ইঞ্চি আমাদের ক্যালকুলেট করতে হবে। তার মানে তুমি কত পাইছো? 45 ফিট 10 ইঞ্চ 10 ইঞ্চ। এটার সাথে আমরা কত যোগ করব? 10 ইঞ্চি যোগ 10 ইঞ্চ কেন? এই সাইড থেকে 5 ইঞ্চি আর এই সাইড থেকে 5 ইঞ্চি, ঠিক আছে? জি স্যার তাহলে কত আসতেছে ভ্যালুটা? 46 ফিট 8 ইঞ্চ 46 ফিট 8 নাকি 46 ফিট 6 ইঞ্চি? আচ্ছা, তোমার এখানে মনে হয় ভুল হয়েছে। এটা আর ওইখানে 45 ফিট 8 ইঞ্চি 45 ফিট 8 ইঞ্চি হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আমার এই ওয়ালের এখান থেকে নিয়ে এই ওয়ালের এজ পর্যন্ত গিয়ে আমরা টোটাল লেন্থ পেয়ে গিয়েছি। কিন্তু আমাদের দেখো দুই সাইড থেকে এই যে 1 ফিট 9 ইঞ্চি করে বাড়তি আছে এই দুই সাইড থেকে, কর্নিশ, যেটাকে আমরা বলি কর্নিশ। তার মানে কি সেটার সাথে যোগ করবো কত? 2 টাইমস 1 ফিট 9। ক্লিয়ার সবাই? জি স্যার স্যার। তাহলে আমরা পেয়ে গেলাম কি এই ডাইমেনশনটা রুফের। এখন আমাদের দরকার কি রুফের এইখান থেকে নিয়ে রুফটা কতটুকু আছে এতটুকু পর্যন্ত, এতটুকু মধ্যে ডাইমেনশন বের করা। দ্যাট মিনস আমরা যদি একটু ভালোভাবে দেখাইতে চাই, এখন আমরা বের করবো হচ্ছে এই ডাইমেনশনটা এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এটা কিভাবে বের করতে পারি বলো, কেউ একজন আইডিয়া দাও। ফার্স্টে কি করব? এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত বের করব। তো এখান থেকে এতটুকু পর্যন্ত যদি বের করি, দেখো আমাদের এই ওয়াল থেকে নিয়ে এতটুকু পর্যন্ত মানে এই এজ পর্যন্ত কত আছে? 9 ফিট। সেটার সাথে যোগ করবো কত? 20 ফিট 20 ফিট 10 করো তো একটু ক্যালকুলেটর নাও। তাহলে কত আসতেছে? 29 ফিট 10 ইঞ্চ 10। 10 ইঞ্চি 29 ফিট 10 ইঞ্চি। কিন্তু আমাদের এই 20 ফিট 10টা কি ছিল? এই ওয়ালের মাঝামাঝি পর্যন্ত না? তার মানে আমাদের কি আরো 5 ইঞ্চি যোগ করতে হবে না? জি স্যার 5 ইঞ্চি যোগ করো তো কত আসে? 30 ফিট 3 ইঞ্চ 30 ফিট 30 ফিট 3 ইঞ্চ বুঝি না। 3 30 ফিট ইঞ্চ 30 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এখন দেখো এই যে 9 ফিটটা কি ছিল? এই ওয়ালের শেষ থেকে নিয়ে এই যে এখানে কলামের মাঝামাঝি পর্যন্ত কি ছিল না? এই যে আমরা যদি দেখি ভালোভাবে, তাই তো? কিন্তু আমাদের যে ইয়াটা ছিল, আমরা কি ডাইমেনশন নিব কতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত। কেন নিব? কারণ হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে কর্নিশ। তার মানে কি আমাদের কলামের ডাইমেনশন কত ছিল বলো? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তার মানে কি এখানে 5 ইঞ্চি বিয়োগ আছে। তার মানে আমার 30 ফিট 3 ইঞ্চির সাথে আমি কত যোগ দিব? কত যোগ দিব? 5 ইঞ্চি, তাই না? বুঝতে পারছো তো কেন 5 ইঞ্চি যোগ দিচ্ছি? তাহলে কত আসতেছে ভ্যালুটা? 30 ফিট 8 ইঞ্চি 30 ফিট 8 ইঞ্চি। এখন 30 ফিট 8 ইঞ্চির সাথে আবার কত যোগ দিতে হবে বলো? দেখো আমার এই সাইডেও একটা কর্নিশ আছে 1 ফিট 9 ইঞ্চি, আবার এই সাইড থেকেও কর্নিশের পোর্শনটা রয়েছে। তাহলে কি এই টোটাল লেন্থটা পেয়ে যাবো না? প্লাস 2 টাইমস 1 ফিট 9 ইঞ্চি। বুঝছো বিষয়টা কিভাবে আসছে এই জিনিসটা? 20 আচ্ছা, তো তাহলে আমরা যদি দেখি ক্যালকুলেশনে, আজকের টপিকগুলো কিন্তু একটু ঝামেলার আছে, ঠিক আছে? একটু ভালোভাবে দেখো। তাহলে আমরা যখন রুফের ক্যালকুলেশন করতেছি, যে দেখো 46 ফিট 6 ইঞ্চি টাইমস প্লাস 2 টাইমস 1 ফিট 9 ইঞ্চি। 1 ফিট 9 ইঞ্চি কিসের জন্য? কর্নিশের জন্য, দুই সাইড থেকে। একইভাবে 30 ফিট 8 ইঞ্চিটা কিভাবে আসছে সবাই বুঝতে পারছো? জি স্যার আচ্ছা,
তো 30 ফিট 8 ইঞ্চি সেটার সাথে আমরা কর্নিশটা যোগ করেছি। আচ্ছা, এখন চলে আসছে এই 5 ইঞ্চি। 5 ইঞ্চি কই থেকে পাইছে বলো? 5 ইঞ্চিটা পাওয়ার জন্য আমাদেরকে দেখতে হবে হচ্ছে ফিগার 3.6। 3.6 এ দেখো এটা কি আমাদের স্ল্যাব না? স্ল্যাবের থিকনেস কত? আছে 5 ইঞ্চি। তো সেখান থেকে 5 ইঞ্চি গুণ করা হয়েছে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো আমাদের রুফের ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে দেখো আমাদের রুফের উপরে একটা লাইম কনক্রিটের একটা লেয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তাহলে আমাদের কি করতে হবে? লাইম কনক্রিটের লেয়ারটা যদি ক্যালকুলেট করতে চাই, আমরা টোটাল রুফের লেন্থ আর ওয়াইড আমরা জানি। লেন্থ কত আসছে আমরা যদি দেখি এখানে, এই ভ্যালুটা দেখো তো, এই ভ্যালুটা ক্যালকুলেট করে বলো তো যে কত আসে এখানে ভ্যালুটা। এটা বলো আর এই প্রশ্নটা ক্যালকুলেট করে বলো। এই ভ্যালুটা কত আসছে দেখো তো। পঞ্চাশ ফিট আসার কথা, এটা আসার কথা 34 ফিট 2 ইঞ্চি। জি স্যার, 34 ফিট 2। তাই তো, এই দুইটা ভ্যালু এরকম আসতেছে না? তো এখন দেখো তাহলে এটা কি আমাদের টোটাল রুফের লেন্থ আর ওয়াইড, ঠিক আছে? তো তাহলে দেখো আমাদের এই রুফের আবার আমরা যদি একটু প্ল্যান ভিউ আকারে দেখি, রুফের উপরে আবার প্যারাপেট আছে। মনে করো এটা হচ্ছে আমাদের রুফটা। আমরা যদি উপর থেকে দেখি, রুফের এই পোর্শনটুকু আবার ওয়াল দ্বারা ওয়াল দেওয়া হয়েছে, একটা বাউন্ডারি ওয়াল যেটাকে বলে, ছাদের বাউন্ডারি ওয়াল, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এই পোর্শন গুলো ওয়াল চলে গিয়েছে অলরেডি। এই ওয়ালের থিকনেস কতটুকু দেওয়া আছে? এই ওয়ালের থিকনেসটা যদি আমরা দেখি ফিগারে, দেখো এই যে ওয়ালটা এটাকে কি বলা হচ্ছে? প্যারাপেট ওয়াল, মানে যেটাকে আমরা বাউন্ডারি ওয়াল বলি। সেটার থিকনেস কত দেওয়া আছে? 5 ইঞ্চি। তাহলে আমরা যদি আমাদের ফিগারটা যেটা ড্র করেছি সেটা খেয়াল করি, এখানে এতটুকু ডাইমেনশন কত? 5 ইঞ্চি, তাই না? প্রত্যেক সাইডে 5 ইঞ্চি করে আছে। এখন আমাদের এই যে লাইম কনক্রিটটা দেওয়া হয়েছে, লাইম কনক্রিট কি শুধুমাত্র এই এরিয়াটুকুতে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এই জি এরিয়াটুকু কিভাবে বলা যায়? টোটাল লেন্থ মাইনাস এই সাইড থেকে 5 ইঞ্চি বিয়োগ এই সাইড থেকে 5 ইঞ্চি বিয়োগ। কেন কি? কারণ হচ্ছে এই যে ওয়াল চলে গিয়েছে প্যারাপেট ওয়ালের জন্য, তাই না? তাহলে 10 ইঞ্চি, 50 ফিট মাইনাস 10 ইঞ্চি। একইভাবে এই সাইডটাও যদি ক্যালকুলেট করি তাহলে কি আমাদের টোটাল লেন্থ ছিল কত? 34 ফিট 2 ইঞ্চি। সেখান থেকে কি এই সাইড থেকে 5 ইঞ্চি ওয়াল চলে গিয়েছে, এই সাইড থেকে 5 ইঞ্চি ওয়াল বিয়োগ চলে গেছে। তাহলে কি পাচ্ছে? এই ভিতরের ইন্টারনাল যেই এরিয়াটা, তো 34 ফিট 2 ইঞ্চি মাইনাস 10 ইঞ্চি। আর সেটাকে 3 ইঞ্চি দিয়ে কেন গুণ করেছি? 3 ইঞ্চি দিয়ে গুণ করার রিজন আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখো লাইম কনক্রিটটা থিকনেস হচ্ছে 3 ইঞ্চি। হ্যাঁ বলো, কি কারো কি আরেকবার বলা লাগবে? কোন অংশের সমস্যা আছে? হ্যালো, কোন অংশের সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। বুঝতে পারছো লাইম কনক্রিটে কিভাবে ক্যালকুলেট করা হয়েছে? জি স্যার। এখন চলে আসবো আমাদের এই প্যারাপেট। প্যারাপেটের ক্যালকুলেশনটা আমরা যদি একটু খেয়াল করি, প্যারাপেটটা কোথায় দেওয়া হয়েছে বলো তো? প্যারাপেটটা দেওয়া হয়েছে এই যে ছাদের উপরে, তাই না? তো আমরা এখানে ফিগারটাতে একটু ছবিটাকে একটু মডিফাই করার চেষ্টা করি, তাহলে হয়ে যাবে। আমরা যদি উপর থেকে দেখি, প্ল্যান ভিউ যদি দেখি ছাদের, তাহলে কি এরকম দেখা যাবে না জিনিসটা অনেকটা? এখন ফার্স্টে আমি এই লেন্থ বরাবর আমি হচ্ছে ফার্স্টে ব্রিক গুলাকে বসাবো, ঠিক আছে? এই লেন্থটা কত ছিল আমাদের? টোটাল লেন্থটা 50 ফিট, ঠিক আছে? আর এই লেন্থটা কত ছিল? 34 ফিট 2।
34 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, খেয়াল রাখো একটু। এখন আমরা যখন এই লেন্থ বরাবর বসাচ্ছি, ফার্স্টে কি করব, দেখো এই লেন্থটা কিন্তু এই সাইডেও আছে, আবার এই লেন্থটা এই সাইডেও আছে। তো প্রথমে আমরা ব্রিক বসাই, মনে করো আমরা একটা করে ব্রিক বসাইলাম, এখানে আরেকটা ব্রিক বসানো হলো, এখানে আরেকটা ব্রিক বসানো হলো, আরেকটা ব্রিক বসানো হলো, আরেকটা ব্রিক বসানো হলো, আরেকটা ব্রিক বসানো হলো, আরেকটা ব্রিক বসানো হলো। তার মানে কি এই ওয়ালটা কি পুরোপুরি ব্রিক বসানো হয়ে গেছে না এই সাইডটা আমাদের? ঠিক আছে, তার মানে 50 ফিট লেন্থ আমরা ফার্স্টে ক্যালকুলেট করতেছি যে কতটুকু ব্রিক বসাচ্ছি। একইভাবে সেম প্রসিডিউর আমরা এখানে একটা ব্রিক বসাইলাম, এখানে ব্রিক বসাইলাম, এখানে ব্রিক বসাইলাম, এখানে ব্রিক বসাইলাম, এই জায়গাগুলোতে ব্রিক বসাইলাম, ফাইনালি এই জায়গাগুলোতে ব্রিক বসাই দিলাম। সেটার সাথে কত যোগ করতেছি, আরো কত জায়গা যদি ব্রিক বসাইছি বলো? 50 ফিট। আরো 50 ফিট। এখন দেখো আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থ দেওয়া আছে কত? 34 ফিট 2 ইঞ্চি, কিন্তু আমরা ব্রিক বসাবো কতটুকু জায়গা? এতটুকু জায়গা। কারণ কি এই জায়গাগুলোকে অলরেডি ব্রিক বসায় ফেলছি না? তার মানে কি এইখান থেকে আমার কিছু পোর্শন কি বাদ চলে যাবে। তার মানে আমরা যদি এখন এই সাইডে ব্রিক বসাই, এতটুকু লেন্থ জানতে হবে। এতটুকু লেন্থ কত আছে বলো? 34 ফিট 2 ইঞ্চি। 33 ফিট 4 ইঞ্চি। 34 ফিট 2 ইঞ্চি মাইনাস কত? 10 ইঞ্চ। মাইনাস এই সাইডের কি 5 ইঞ্চি ওয়ালটার থিকনেস, এই সাইডের ব্রিকের এই ওয়ালের থিকনেস কি 5 ইঞ্চি, মাইনাস 10 ইঞ্চি, তাই তো? জি স্যার। ঠিক সেম জিনিসটাও কি এই সাইডের জন্য প্রযোজ্য। তার মানে লেখা থাকে প্লাস 34 ফিট 2 ইঞ্চি মাইনাস 10 ইঞ্চি, তাই না? বলা যায়? জি স্যার। এই পুরো জিনিসটাই দেখো ওরা এখানে লেখছে। ক্লিয়ার? জি আচ্ছা, এখন আমাদের টোটাল কতটুকু লেন্থ জুড়ে এই ব্রিকটা বসাচ্ছি সেটা পেয়ে গিয়েছে। এখন আমাদের দরকার কি সেই ব্রিক ওয়ালের কতটুকু থিকনেস আর হাইট। আমাদের প্যারাপেটা ওয়ালের থিকনেস কত ছিল? 5 ইঞ্চি। 5 কিভাবে ইঞ্চি। পেয়েছি? কিভাবে পেয়েছি আমরা যদি ফিগারে দেখি, এই যে দেখো 5 ইঞ্চি তার থিকনেস। হাইট কতটুকু দিয়েছে? 2 ফিট। 2 ফিট। তো সেজন্য জাস্ট গুণ করা হয়েছে। ঠিক আছে, পারবো না সবাই? জি এখন আমরা চলে আসবো স্টিয়ার বানানোর জন্য আমাদের কি কি পরিমাণ ব্রিক লাগবে সেটা ক্যালকুলেট করবো। তো সেই অংশটা কিভাবে ক্যালকুলেট করা যায় আমরা যদি একটু খেয়াল করি। আমরা যখন স্টিয়ারটা বানাবো তখন ফার্স্টে আমরা একটু ছবিটা দেখি, এখানে একটু ছবিটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা কিভাবে স্টেপ গুলো কাউন্ট ডাউন করতেছি। আমরা একটা একটা করে স্টেপ ক্যালকুলেট করব। এটা একটা স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ, এটা কত? ফোর্থ স্টেপ। তার মানে আমাদের 4টা স্টেপ থাকবে। এখন দেখো আমাদের এই স্টেপটা যখন নিচ্ছি, এই স্টেপের জন্য কত আসবে? লেন্থ কত ছিল? 23 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, 23 ফিট 8 ইঞ্চি টাইমস কত আসবে দেখো। এই স্টেপটা যখন বানাচ্ছি তখন কি এতটুকু পোর্শন আমরা কাজ করতেছি, তাই না? জি স্যার। আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করি। তো 1 নাম্বার স্টেপ মানে কি আমাদের এতটুকু পোর্শন স্টেপটা, তাই তো? তো তাহলে হাইটটা কত আসবে? 6 ইঞ্চ। 6 ইঞ্চি। আর ওয়াইড 10 ইঞ্চ। 10। 6 ইঞ্চি টাইমস 10 ইঞ্চি। ক্লিয়ার? পারবো না সবাই? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন আমরা যদি সেকেন্ড স্টেপটা চিন্তা করি, সেকেন্ড স্টেপটা এখানে দেখলাম। দেখো সেকেন্ড স্টেয়ার আমরা ফার্স্ট স্টেপে একটু মুছে দিই। সেকেন্ড স্টেয়ারটা কতটুকু আমাদের?
এতটুকুন, তার মানে এতটুকুনকে কি বলা যায় আমার? এই প্রশ্নটুকু কত বলো? 20 ইঞ্চ। 20 ইঞ্চি। বুঝছো তো কিভাবে 20 ইঞ্চি আসছে? জি স্যার, দুইটা মিলে। হ্যাঁ, আর লেন্থ কত ছিল? এই যে সমস্ত স্টেয়ারের লেন্থ হচ্ছে 23 ফিট 8 ইঞ্চি টাইমস 23 ফিট 8 ইঞ্চি। আর হাইট কত ছিল? এই স্টেয়ারের হাইট কত? 6 ইঞ্চ। 6 ইঞ্চি। আচ্ছা, এখন 3 নাম্বার স্টেয়ারটা আমাকে বলো তো, থার্ড স্টেয়ারটা কি ভ্যালু আসবে? 30 30 ইঞ্চ কেন? তিনটা। এই যে, তাই তো? বুঝছো তো কিভাবে আসতেছে? জি টাইমস 30 ইঞ্চি টাইমস 6 ইঞ্চি। 4 নাম্বারটার জন্য বলো তো। 40। এখানে 40 চলে আসবে। তো আমরা যদি দেখি ক্যালকুলেশনটা, 4 নাম্বারটার জন্য 40, 3 নাম্বারটার জন্য 30। পারবো সবাই? সবগুলো যোগ করলে টোটাল স্টেয়ারের জন্য কতটুকু ব্রিক ওয়ার্ক লাগবে সেটা পেয়ে যাবে। এরপরে চলে আসবে আরসিসি। দেখো আমাদের ড্রপ ওয়ালে কিন্তু আরসিসি করা হয়। আচ্ছা বলো তো ড্রপ ওয়ালটা কি জিনিস? তোমাদের ক্লাসে যখন শুরুতে আমি বিল্ডিং এর কম্পোনেন্ট গুলো দেখাচ্ছিলাম তখন বলে দিয়েছিলাম ড্রপ ওয়াল একটা জিনিস। কি বলো? বারান্দায় স্যার বারান্দার উপরের দিকে যেটা থাকে। হ্যাঁ, বারান্দার উপরের দিকে যে ওয়ালটা, তাই তো? সেটাকে আমরা বলতেছি কি ড্রপ ওয়াল। ঠিক আছে, সেটা কি করা হয়? সেটা বারান্দার উপরে যে ছাদটা আছে সেই ছাদে দেখবা যে যখন ঢালাই দেওয়া হয়, ঢালাই দেওয়ার পরে ছাদের রড গুলা বের হয়ে থাকে। ওই রড গুলোকে বাঁকা করে নিচের দিকে এনে তারপরে হচ্ছে ওখানে একটা ঢালাই দিয়ে একটা আরসিসি একটা ওয়াল দেওয়া হয়, মানে আমাদের উপরে বারান্দার উপরের দিকে যে ওয়ালটা দেখি, ঠিক আছে, ওইটা হচ্ছে একটা আরসিসি ওয়াল। সেটাকে বলা হচ্ছে ড্রপ ওয়াল। তো এই ড্রপ ওয়ালের ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি? ফার্স্টে আমরা জানতে হবে ড্রপ ওয়ালের লেন্থ কতটুকু। আমরা যদি একটু খেয়াল করি ফিগারটা, দেখো আমাদের ড্রপ ওয়াল কতটুকু দেওয়া হয়েছে? এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই তো? কারণ কি এখানে আবার কলম আছে, এখানে তার ড্রপ ওয়াল দেওয়া দরকার নেই। এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই তো? দ্যাট মিনস এই ওয়ালের শেষ থেকে নিয়ে এই কলামের আগ পর্যন্ত। এখন আমাদের এই ওয়ালের শেষ থেকে নিয়ে এই কলামের, আমরা যদি আর একটু ভালোভাবে দেখি ফিগারটা, দেখো আমাদের জানি কি এই সাইডের ইয়া কত, হোয়াইট কতটুকু কলামটার, কলামটার ডাইমেনশন কত? 10 10 by ইঞ্চি বাই 10 ইঞ্চি। তার মানে আমি যদি এতটুকু বিয়োগ করি তাহলে কত হবে? এতটুকু কত আসতেছে আমার? এতটুকু 5 ইঞ্চ। 5 ইঞ্চি। ঠিক আছে, একইভাবে এই যে এখানকার যে ওয়ালটা গিয়েছে সেই ওয়ালের এতটুকু অংশ কত? 5 ইঞ্চি, তাই না? এখন আমাদের দেওয়া আছে কি এখান থেকে নিয়ে এতটুকু মতো 9 ফিট, তাহলে আমাদের ড্রপ ওয়াল দেওয়া হয়েছে কি এতটুকু পোর্শন। এতটুকু পোর্শন কত আসবে? 9 ফিট মাইনাস 10 ইঞ্চি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন দেখো আমাদের ড্রপ ওয়াল কি এই সাইডেও দেওয়া হয়েছে এই সাইডেও দেওয়া হয়েছে, তাই না? এই যে এই সাইডেও দেওয়া হয়েছে এই সাইডেও দেওয়া হয়েছে, তার মানে কি? তার মানে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। ক্লিয়ার? এখন দেখো এটাই শুধুমাত্র কিন্তু ড্রপ ওয়ালের লেন্থ না, আবার কিন্তু আমাদের এই সাইডের গুলোতেও কিন্তু ড্রপ ওয়াল দেওয়া হয়েছে। এই যে এই সাইডের এগুলো কিন্তু ড্রপ ওয়াল দেওয়া হয়েছে। এই ড্রপ ওয়াল গুলো কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা একটু ভালোভাবে খেয়াল করি। আমরা এই সাইডের ওয়াল গুলো যদি ক্যালকুলেট করি, খেয়াল করে দেখি আমরা একটু, আমাদের এখান থেকে এতটুকু কত ছিল? 22 ফিট 10 ইঞ্চি, তাই তো? এটা কত ছিল? 22 ফিট 10 ইঞ্চি। এখন এই 22 ফিট 10 ইঞ্চি থেকে দেখো আমাদের এই পোর্শনটুকু, এই যে কলামের যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু বাদ যাবে। আবার একইভাবে কি এখানকার এই কলামের পোর্শনটুকু বাদ যাবে, তাহলে কত থাকতেছে? 22 ফিট। তাহলে থাকতেছে হচ্ছে 22 ফিট। এখন এই 22 ফিট
কে কি দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা বলো? 2 দ্বারা 2 দ্বারা। কেন? 2 সাইড 2 সাইড আছে, তাহলে আমরা এইটা আর এটা দুটোতে পেয়ে যাবো। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে লেংথ। এরপরে দেখি আমরা ড্রপ ওয়ালের ওয়াইড। ড্রপ ওয়ালের ওয়াইড এই যে দেখো, এই যে এখানে আমরা ফিগার 3.6 এ চলে আসবো। দেখো এই যে এটা হচ্ছে আমাদের ড্রপ ওয়াল, ঠিক আছে? ড্রপ ওয়ালের ওয়াইড দেওয়া হচ্ছে কত? 5 ড্রপ ওয়ালের হাইট কত? 2 feet 6 2 ফিট 6 ইঞ্চি। আমরা এই জিনিসগুলো এখন একটু দেখবো। এই যে ড্রপ ওয়ালের লেংথটা তারা ক্যালকুলেট করেছে, ওয়াইড, হাইট, এই সমস্ত ভ্যালুগুলো যদি গুণ করে দাও তাহলে তুমি টোটাল ভলিউম পেয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। যদি ক্লিয়ার হয়ে থাকে এখন আমরা চলে আসবো আরসিসি ইন সানশেড। সানশেডে যে আরসিসিটা দেওয়া হয়েছে সেটা ক্যালকুলেশন। তো আমাদের সানশেডের ছবিটা আমরা দেখো এই যে এখানে দেওয়া আছে সানশেডের ছবিটা, তো আমরা এখান থেকে দেখে দেখি ক্যালকুলেশন করতে পারবো। আমাদের এতটুকু কত পেয়েছিলাম আগে? 6 ইঞ্চি, তাই তো? মনে আছে তো সবার? আচ্ছা দেখো, এখন সানশেডের যে প্রশ্নটা সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়? প্রথমে দেখি আমাদের সানশেড কয়টা ছিল। আমাদের এখানে একটা সানশেড, এখানে একটা, সরি এখানে একটা সানশেড, এখানে একটা সানশেড, এখানে একটা সানশেড, তাই তো? এই এই উইন্ডো গুলোতে কি সানশেড দেওয়া হয়েছে? ঘরের ভিতরে যে স্যার। উইন্ডো থাকে সেখানে কোনো সানশেড হয় না, ঠিক আছে? Check তার মানে বাইরের উইন্ডো গুলোতে সানশেড দেওয়া হয়েছে। তার মানে সানশেড আমার কয়টা আছে? 4 4টা। এখন আমরা প্রথমে সানশেডের যে এই পোর্শনটা হচ্ছে সানশেডের অংশ, তাই তো? আমরা একটা সাইড ভিউ Yes. দেখেছি সানশেডে। তো আমরা কি করবো? ফার্স্টে এই পোর্শনটাকে ভাগ করে নেব। তো আমরা যদি এই পোর্শনটার কথা চিন্তা করি, এটা কি একটা রেক্টেঙ্গুলার পোর্শন তৈরি হয়ে গেল না? এখন এই রেক্টেঙ্গুলার পোর্শনটার এরিয়া কত বলো? এরিয়াটা বলো তো কিরকম? 3 ইঞ্চ বাই 6 ইঞ্চ। 3 ইঞ্চ বাই 6 ইঞ্চ। কিভাবে? এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কত? 3 6 প্লাস 3 6, দ্যাট মিন্স 3 টাইমস 6, ঠিক আছে? এখন এতটুকু কি শুধু আমাদের সানশেড? সানশেডে আরো পোর্শন বাকি রয়েছে না? এই পোর্শনটা দেখতে কিসের মতো বলো? এই পোর্শনটা দেখতে কিসের মতো? দেখো, আমরা এই পোর্শনটুকুর যদি ক্যালকুলেট করি, আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত দেওয়া আছে কত? এতটুকু কত? 3 ইঞ্চি, তাই তো? তার মানে এতটুকু হচ্ছে 3 ইঞ্চি, আর এখানে আছে কত? আরো 2 ইঞ্চি। সরি, এখানে আছে কত? আমাদের উপরে গ্যাপ আছে হচ্ছে 2 ইঞ্চি। এই টোটালটা হচ্ছে 6 ইঞ্চি। দেখো টোটালটা হচ্ছে 6 ইঞ্চি, আর এখান 1 থেকে inch এতটুকু থাকছে। হচ্ছে 3 ইঞ্চি। তার মানে এতটুকু কত? 1 আর 1 ইঞ্চি, ঠিক আছে? তাই তো? জি স্যার। তাহলে আমাদের এই পুরোটা ইয়া কত আসতেছে বলো? 4 ইঞ্চি। কিভাবে 4 ইঞ্চি? দেখো আমরা যদি দেখি, আমাদের টোটালটা ছিল কত? 6 ইঞ্চি। সেখান থেকে বিয়োগ যাচ্ছে কি? এই পোর্শনটুকু। এই পোর্শনটুকু কত ছিল? 2 ইঞ্চি। দ্যাট মিন্স 6 ইঞ্চি মাইনাস 2 ইঞ্চি করলে কি পেয়ে যাব? এই টোটাল পোর্শনটুকু, তাই তো? তার মানে কত? আমাদের এই পোর্শনটুকু কত আছে? 4 ইঞ্চি। আর এখানকার এই পোর্শনটুকু কত আছে? এই যে 3 ইঞ্চি, ঠিক আছে? জিনিসটা দেখতে কিরকম? এই জিনিসটা দেখতে এখন কিরকম লাগতেছে বলো? ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডালের ইয়া ক্ষেত্রফলের সূত্র কি? কি সূত্র কি? জান নাই? স্যার সমান্তরাল বাহুদের যোগফল মধ্যবর্তী দূরত্ব কোণ। সমান্তরাল বাহুদের যোগফল ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত আছে বলো? 1 ফিট 6 ইঞ্চি। কিভাবে 1 ফিট 6 ইঞ্চি? দেখো 1 ফিট 6 ইঞ্চি কতটুকু ছিল? এখান থেকে
এতটুকু পর্যন্ত, কিন্তু আমার দরকার কি 1 ফিট 3 ইঞ্চি হবে এটা। 1 ফিট 3 ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চিকে কি বলা যায়? 15 ইঞ্চি বলা যায়, তাই তো? এখন দেখো আমাদের 4টা সানশেড, এখন সানশেড গুলোর লেন্থ কতটুকু ছিল? এই যে এই ফিগারে দেখো লেন্থ কতটুকু ছিল, কতটুকু লেন্থ? 7 ফিট, তাই 7 তো? feet. তো আমরা যদি সেটার সাথে মাল্টিপ্লাই করে দিই 7 ফিট, তাহলে কি পেয়ে যাবো? টোটাল সানশেডের জন্য আরসিসি যে ভলিউম সেটা পেয়ে যাবো। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল সেকশনটা, আর এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার সেকশনটা, ঠিক আছে? এখন আমরা আরেকটা টপিক শেষ করব, সেটা হচ্ছে ইনসাইড প্লাস্টারিং। আর লাস্ট ক্লাসের জন্য মানে নেক্সট উইকের ক্লাসের জন্য আমরা জাস্ট শুধু আউটসাইড প্লাস্টারিংটা রেখে দেবো, এটা আমরা নেক্সট ক্লাসে যাই। তো আমরা তাহলে ইনসাইড প্লাস্টারিং শুরু করলাম, ঠিক আছে? ইনসাইড প্লাস্টারিং শুনেই বোঝা যাচ্ছে কি আমাদের ঘরের ভিতরগুলোর যে ওয়াল, মানে বাহিরের ওয়ালে কোনো প্লাস্টারিং করতেছি, আমরা ভিতরের সাইডে প্লাস্টারিং করতেছি। সেই প্লাস্টারিং এর থিকনেস দেওয়া আছে 0.25 ইঞ্চি, ঠিক আছে? আর যে মিক্স রেশিও ইউজ করতেছি সিমেন্ট স্যান্ডের, সেটা হচ্ছে 1:6। তো এখন তাহলে আমাদের ফার্স্টে ইনসাইড ওয়ালের প্লাস্টারিং গুলো শুরু করি, ঠিক আছে? বারান্দাটা আমরা পরে ইনসাইড ওয়ালের যে প্লাস্টারিং করবো, প্রথমে দেখি আমরা হচ্ছে মেইন রুম। আমাদের মেইন রুমের ডাইমেনশন আমাদের দেখতে হবে ফার্স্টে। তো মেইন রুমের যে ওয়ালগুলা ছিল, সেই ওয়ালগুলার আসলে লেন্থ ফার্স্টে হিসাব করতে হবে ইনসাইড প্লাস্টারিং। দেখো আমরা ফিগারে চলে যাই, ফিগারে চলে গেলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমাকে বলো তো মেইন রুমের ডাইমেনশন কত? আমার ইনসাইড প্লাস্টারিং করা হচ্ছে কোন ফেজে? ওয়ালটার এই ফেজে, তাই না? এই ফেজটুকুর ইয়া কত, এটুকুর ডাইমেনশন কত বলো? 22 feet। 22 feet। 22 feet. 22 ফিট, ঠিক আছে? খেয়াল রেখো, এখন এই 22 ফিট কি মেইন রুমের কি এই সাইডেও করা হচ্ছে সেম, তাই তো? তাই না? তার মানে জি স্যার। 22 ফিট টাইমস 2 প্লাস এতটুকু কত বলো? 20 feet। 20 feet। 20 ফিট। 20 ফিট কি আবার এই সাইডে করা হচ্ছে, তাই তো? তার মানে প্লাস 20 ফিট টাইমস 2 করলে কত আসে? 84 feet। 84 ফিট, ঠিক আছে? তার মানে 84 ফিট। সেটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করবো? সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করব আমাদের হচ্ছে হাইট, রুম হাইট রুম কয়টা? এই 2টা। একটা রুম, এই একটা রুম, তার মানে কি এই রুমেরও ভিতরে প্লাস্টারিং করা হয়েছে, তাই না? এই ওয়াল, এই ফেস গুলাতে ওয়ালের এই ফেস গুলাতে প্লাস্টারিং করা হচ্ছে, তাই তো? তার মানে সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখন বিষয় হচ্ছে হাইট। হাইটের এখানে একটু ঝামেলা আছে আবার। দেখো আমাদের টোটাল হাইট কত ছিল? যোগ করলে কত আসে? 10 feet 7 inch। 10 ফিট 7 ইঞ্চি। কিন্তু সেইখান থেকে আমাদের একটা স্কার্টিং এর জন্য পোর্শন বাদ দিতে হবে। এখন বলো তো স্কার্টিং জিনিসটা কি? এটা হচ্ছে 10 ইঞ্চিটা বাদ দিচ্ছে হচ্ছে স্কার্টিং এর জন্য। স্কার্টিং জিনিসটা কি? আর নিচে যে দেয় যে পানি ড্যামেজ না হয়। আচ্ছা তোমাদের স্কার্টিং জিনিসটা যদি একটু দেখাতে চাই আমি, তোমাদের দেখানোর চেষ্টা করি।
আচ্ছা দেখো তো, এই যে এখানে একটা পোর্শন দেওয়া হয়েছে না, দেখতে পাচ্ছ? জি স্যার। এই পোর্শনটাকে বলা হচ্ছে কি স্কার্টিং, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের টোটাল হাইট থেকে আমরা এই পোর্শনের হাইটটা আমরা ধরে নিয়েছি, স্কার্টিংটা দেওয়া হয় নর্মালি 10 ইঞ্চি হাইটের। তো 10 ইঞ্চি যদি বিয়োগ করি তাহলে কি পেয়ে যাবো, কতটুকু পোর্শন আমাদের ইনসাইড প্লাস্টারিং করা হচ্ছে, তাই তো? বুঝতে পারছো বিষয়টা? প্লিজ। তো এই জন্য 10 ফিট 7 ইঞ্চি মাইনাস 10 ইঞ্চি। আর সেটার সাথে আমরা কি করব, আমাদের ইনসাইড প্লাস্টারিং এর থিকনেসটা মাল্টিপ্লাই করে দিব। আমরা যদি দেখি, দেখো 84 ফিট কিভাবে আসছে তোমাদেরকে বলছি। সেখান থেকে 10 ইঞ্চি বিয়োগ করেছি হাইট থেকে, কারণ হচ্ছে স্টার্টিং এর জন্য। আর হচ্ছে আমাদের যে থিকনেস ধরে নিয়েছে 0.25 ইঞ্চি, সেটাকে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবো মেইন রুমের জন্য। এখন বিষয় হচ্ছে মেইন রুমে কিন্তু আমাদের ডোর ছিল, উইন্ডো ছিল, কিন্তু আমরা কিন্তু পুরো ওয়াল প্লাস্টারিং এর হিসাব করে ফেলছি। আমাদের তার মানে কি উইন্ডোর পোর্শনটুকু বাদ দিতে হবে, ডোরের পোর্শনটুকু বাদ দিতে হবে। তো ডোর ছিল কয়টা আমাদের, 4টা ডোর ছিল, আমরা একটু আগে দেখে আসছি। ডোরগুলোর লেন্থ কত ছিল, ডোরগুলোর লেন্থ কত ছিল, 3 ফিট 4 ইঞ্চি, তাই না? ডোরগুলোর হাইট কত ছিল, 7 ফিট। 7 ফিট। তো 7 ফিট থেকে আবার বিয়োগ করতে হবে কি স্টার্টিং এর পোর্শনটা, তাই না? তাহলে কি পেয়ে যাবো কি, সেটাকে যদি আমরা প্লাস্টারিং এর থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পেয়ে যাবো ডোরের পোর্শন। এখন উইন্ডো, উইন্ডো আমাদের ছিল কয়টা বলো? টোটাল 8টা ছিল। টোটাল 8টা ছিল, 8টা উইন্ডো। দ্যাট মিনস 8 মাল্টিপ্লাই উইথ কি, আমাদের উইন্ডো গুলার ইয়া ছিল কত, লেন্থ কতটুকু ছিল, 4.5 ফিট করে। 6.5 ফিট, 5 5 ফিট কি হবে রে বাবা, স্যার 6 ফিট বাই 4.5 ফিট। 6 ফিট বাই 4.5 ফিট মানে বুঝলাম না। মানে হচ্ছে আমাদের উইন্ডোর এতটুকু কত, কতটুকু পোর্শন প্লাস্টারিং আমরা হিসাব করছি, এতটুকু পোর্শন, তার মানে এতটুকু পোর্শন কত বলো তো, 5 ফিট। 6 ফিট। 6 ফিট টাইমস, এখন উইন্ডোর হাইট কত, 4.5 ফিট, 4 তাই না? ফিট 4 ফিট 6 6 ইঞ্চি। ইঞ্চি, সেটাকে 4 ফিট 6 ইঞ্চি মধ্যে। এখন বলো তো যে আমি কেন উইন্ডোর ক্ষেত্রে স্টার্টিংটা কাউন্ট ডাউন করতেছি না? এটা উপরে স্যার। হ্যাঁ, উইন্ডোটা তো উপরে, আর সেটার সাথে আমরা থিকনেস প্লাস্টারিং এর যে থিকনেস 0.25 ইঞ্চি সেটাকে মাল্টিপ্লাই করে দিলাম, বা পেয়ে যাবো উইন্ডোর জন্য কতটুকু। ক্লিয়ার সবাই? তো ফাইনালি জি আমরা মেইন রুমের টোটাল যে ভলিউমটা পেয়েছি প্লাস্টারিং এ, সেইখান থেকে আমরা এই দুইটা ডোর আর উইন্ডোর পোর্শনটুকু বিয়োগ দিলে আমরা পেয়ে যাবো মেইন রুমের জন্য টোটাল কতটুকু লাগবে। এরপরে চলে আসবো বারান্দা। বারান্দার পোর্শনটা আমরা একটু দেখি। বারান্দার আমাদের ডাইমেনশন কত ছিল, 22 ফিট 10 টাইমস 2 প্লাস 10 ইঞ্চি, তাই তো? জি তোমাদের দেখাই, তাহলে তোমাদের হয়তো আরো ক্লিয়ার হবে জিনিসটা কিভাবে আসছে। আচ্ছা, সহজ হিসাব, তোমরা এই প্রশ্নটা হিসাব করো তো, ক্যালকুলেটারে বসো, দেখো কত আসে। ক্যালকুলেটারে এটা বসালে কত আসে বলো তো? 45 ফিট 6 ইঞ্চি। 46 ফিট 6 ইঞ্চি, তাই তো? জি স্যার। এই জিনিসটা কি আমরা একটু আগে ক্যালকুলেট করছি না, 46 ফিট 6 ইঞ্চি, দেখছো? মনে করে কিভাবে ক্যালকুলেট করছিলাম, ঠিক সেম প্রসিডিউর, ঠিক আছে? তো সেই জিনিসটা করা হয়েছে বারান্দা, সেটার সাথে আমরা কি বারান্দা আমাদের যে ঘরের যে হাইট সেটাই কি বারান্দার হাইট। তো 10 ফিট 7 ইঞ্চি থেকে আমরা 10 ইঞ্চি দিয়ে করবো কি স্টার্টিং এর জন্য, আর সেটার সাথে মাল্টিপ্লাই করবো কি ইনসাইড প্লাস্টারিং এর যে থিকনেস এখানে ধরে নিয়েছিলাম, এই যে এই ভ্যালুটা আমরা মাল্টিপ্লাই করলে কি আমরা বারান্দার পোর্শন পেয়ে যাবো। কিন্তু বিষয় হচ্ছে বারান্দা আমরা ইনসাইড প্লাস্টারিং বলতে কি বুঝি বলো তো?
দ্যাট মিনস কি আমরা বারান্দায় যখন ইনসাইড প্লাস্টারিং করতেছি তার মানে কি এই ওয়ালটাতে প্লাস্টারিং করতেছি, এগুলোতে প্লাস্টারিং করতেছি, তাই তো? তাই তো এই ফেজ গুলোতে তো প্লাস্টারিং করতেছি। এখন দেখো তো এই ফেজে যখন প্লাস্টারিং করতেছি এই ফেজে তখন কি হচ্ছে? ডোর, ফার্স্টে এই ফেজটা কাজ করতেছি। এই ফেজে কি আছে বলো? ডোর আছে, উইন্ডো আছে। উইন্ডো, ডোর। তার মানে ডোর আর উইন্ডো পোর্শনটা বাদ দিতে হবে, ঠিক আছে? আর এই ফেজ গুলোতে কি আছে বারান্দার? ড্রপ ওয়াল। আমরা ড্রপ ওয়ালটা পরে হিসাব করবো, আমরা এখন যেটা হিসাব করতেছি শুধুমাত্র এই ফেজটা, ঠিক আছে? তো তাহলে আমাদের কি করতে হবে? উইন্ডো আর ড্রপ ওয়ালটা দিয়ে দিতে হবে। তো উইন্ডো পোর্শনটা যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে দেখো উইন্ডোর লেন্থ ছিল আমাদের 3 ফিট 4 ইঞ্চি আর হাইট ছিল 7 ফিট। 7 ফিট থেকে আমরা কত বিয়োগ করবো? সরি, ডোরের জন্য ডোরের হাইট কত ছিল? 7 ফিট। 7 ফিট থেকে কত বিয়োগ করবো? এই স্কার্টিং এর পোর্শনটা, আর সেটার সাথে মাল্টিপ্লাই করে দিব কি 0.25। আর 4 দিয়ে কেন মাল্টিপ্লাই করছি? কেন 4 দিয়ে মাল্টিপ্লাই করছি? চারটা দরজা, স্যার, চারটা ডোর ছিল। চারটা জানলা। এখন হচ্ছে উইন্ডো। উইন্ডোতে কেন 4 দিয়ে মাল্টিপ্লাই করছি বলো? কেন 8 দিয়ে করিনি? স্যার এই সাইডে তো চারটা জানলা। দ্যাট মিনস আমাদের বারান্দার যেই সাইডে সেই ওয়ালটাতে উইন্ডো ছিল কয়টা? চারটা। চারটা। 4টা। আমরা যদি একটু ছবিটা দেখি তাহলে একটু ভালো হবে। যে দেখো বারান্দার এই ওয়ালের সাইডে উইন্ডো ছিল কয়টা? এই একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই জন্য, ঠিক আছে? এই জন্য 4 দিয়ে গুণ করা হচ্ছে। আমাদের উইন্ডোগুলোর হাইট, উইন্ডোগুলোর যে লেন্থ সেটা ছিল কত? 6 ফিট। তোমাদের একটু আগে দেখাইছি 4 ফিট 6 ইঞ্চি ছিল কি তার হাইট। আর আমাদের প্লাস্টারিং থিকনেসে মাল্টিপ্লাই করলে আমরা উইন্ডোর জন্য টোটাল ভলিউম পেয়ে যাবো। এখন চলে আসছে সেখানে আবার একটু ভুল আছে, ড্রপ ওয়ালের বানানটা ভুল আছে, ড্রপ ওয়াল। এখন চলে আসছে ড্রপ ওয়ালের ক্যালকুলেশন। ড্রপ ওয়ালের পোর্শনটুকু আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমাদের দেখো আমাদের বারান্দার কোন ফেজের ওয়ালটা আমরা এখন ক্যালকুলেট করতেছি বলো তো? তোমাদেরকে একটু আগে বলছি বারান্দার কোন ফেজের ওয়ালটা আমরা ক্যালকুলেট করতেছি? এই ফেজটা, তাই তো? ইনসাইড প্লাস্টারিং এ আমরা যে এই যে আমরা এই পোর্শন গুলো যখন প্লাস্টারিং করবো তার মানে কি এই পোর্শন গুলো প্লাস্টারিং করা মানে কি এখানে তো কোনো ওয়াল নাই কিন্তু ড্রপ ওয়াল আছে। দ্যাট মিনস আমাদের ড্রপ ওয়াল প্লাস্টারিং করা। কিন্তু আমরা এই পোর্শনে আমরা এই পোর্শনে ওয়ালটাই ক্যালকুলেট করতেছি। এই পোর্শনে ওয়ালে দেখো আমাদের ড্রপ ওয়াল কিন্তু দুই সাইড থেকে, এই যে দুই সাইড থেকে কিন্তু একটা ড্রপ ওয়াল গেছে, তাই না? আমরা যদি এই ফিগারটা দেখি দেখো এই ওয়ালটায় আমরা কিন্তু প্লাস্টারিং হিসাব করতেছি। এই ওয়ালের দেখো দুই সাইড থেকে কিন্তু দুইটা ড্রপ ওয়াল গেছে, শুরু হয়েছে, তাই না? বুঝতে পারতেছো বিষয়টা? আমরা যে ছবিতে দেখি যে এটা হচ্ছে আমাদের ওয়াল, কাঙ্ক্ষিত ওয়াল যেটাতে আমরা ডিজাইন করতেছি। আর এখানে কি একটা ড্রপ ওয়াল আসছে আর এখানে এসে একটা ড্রপ ওয়াল আসছে বারান্দায়, আর এখানে এসে আর একটা ড্রপ ওয়াল ছিল। তো আমাদের কি এই যে এখানে একটা পোর্শন চলে গিয়েছে না ড্রপ ওয়ালের জন্য, তার মানে কি প্লাস্টারিং কিছুটা কমাইতে হবে। তো এই ড্রপ ওয়ালের কতটুকু পোর্শন সেটা আমাদের বিয়োগ করতে হবে। তো ড্রপ ওয়ালের পোর্শনটা কিভাবে বিয়োগ করতে পারি? ড্রপ ওয়ালের পোর্শনটা দেখো আমাদের কয়টা সাইডে ড্রপ ওয়াল যুক্ত হয়েছে? এই ফেজের ওয়ালের সাথে কয়টা সাইডে কয়টা কয়টা ড্রপ ওয়াল যুক্ত হয়েছে বলো? দুইটা। দুইটা। একটা হচ্ছে এই সাইডে বাম সাইডে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে? দ্যাট মিনস আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 2 টাইমস। এখন দেখো আমাদের ড্রপ ওয়ালটা কতটুকু এরিয়া জুড়ে। মনে করো আমরা যদি সাইড ভিউ দেখি, যদি আমার এটা ওয়াল হয়, এটা যদি আমার ওয়াল হয়, তো ওয়ালের কি এতটুকু পর্যন্ত আমাদের ড্রপ ওয়াল নিয়ে নিয়েছে না? তার মানে কি আমাদের ড্রপ ওয়ালের হাইটটুকু মাল্টিপ্লাই করতে হবে, ড্রপ ওয়ালের ওয়াইডটুকু মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? বুঝতে পারছো বিষয়টা? তার মানে 2 টাইমস ড্রপ ওয়ালের হাইট আর ওয়াইড কত ছিল? 5 ইঞ্চি। তার ওয়াইড, হাইট হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। কারণ কি এই যে ওয়ালের পোর্শন কি এতটুকু পোর্শন চলে গিয়েছে, তাই তো? ড্রপ ওয়ালের এরিয়া পোর্শনটুকু। দ্যাট মিনস 2 টাইমস 5 ইঞ্চি টাইমস 2 ফিট 6 ইঞ্চি। ক্লিয়ার সবাই? তোমরা সবাই কি বুঝতে পারতেছো? Yes.
টাইমস কত আসবে আমাদের প্লাস্টারিং যে থিকনেস 0.2। 0.2 দেখো তো ড্র করার প্রশ্নটা বুঝছো কিনা, এখানে কিন্তু ঝামেলা আছে। এই দুইটা অনেকে বুঝে না যে কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। স্যার ড্রপ ওয়ালটা আরেকবার একটু বুঝাবেন। আচ্ছা দেখো আমরা ক্যালকুলেট করতেছি কোনটা, কোন ওয়াল, এই ওয়ালটা না, এখান থেকে এতটুকু, তাই তো? আর বারান্দার যে ড্রপ ওয়াল সেটা কই থেকে শুরু হয়, এই যে এই পোর্শনটুকু কি বারান্দার ড্রপ ওয়াল, তাই না? এখন দেখো আমাদের কি হয়েছে, ড্রপ ওয়ালটা এসে কি করছে, আমাদের যেই ওয়ালটা আছে সেই ওয়ালের একটা পোর্শন যুক্ত হয়েছে না, এই ওয়ালটার একটা পোর্শন এসে ড্রপ ওয়ালটা লেগেছে না। তার মানে কি এই পোর্শনটুকু কি প্লাস্টারিং কম করা লাগতেছে, একইভাবে এই পোর্শনটুকুতে কি প্লাস্টারিং কম করা লাগতেছে, তাই তো? তাই না? জি স্যার, জি আচ্ছা, তো তাহলে কি আমাদের দুইও সাইডে, তার মানে দুইও সাইডের জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর আমরা যদি একটা সাইডের কথা চিন্তা করি, একটা সাইডে আমাদের ড্রপ ওয়ালের কতটুকু এরিয়া, ততটুকু এরিয়া তো প্লাস্টারিং কম হচ্ছে। ড্রপ ওয়ালের এরিয়া কতটুকু, ড্রপ ওয়ালের হাইট আর ড্রপ ওয়ালের যে ওয়াইড সেটা মাল্টিপ্লাই করলে কি ড্রপ ওয়ালের এরিয়া পেয়ে যাবো একটা সাইডের জন্য। সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবো, এই একটা সাইড আর এই একটা সাইডে ড্রপ ওয়ালের জন্য কতটুকু আমার প্লাস্টারিং কম করা লাগতেছে, আর সেটার সাথে প্লাস্টারিং থিকনেস গুণ করে দিব। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তাহলে এই বারান্দার টোটাল থেকে এই ডোর, উইন্ডো আর ড্র করা পোর্শন যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো বারান্দার জন্য টোটাল কতটুকু লাগছে আমার প্লাস্টারিং করা। ঠিক আছে, এখন চলে আসবো সিলিং। সিলিং এর আবার বিভিন্ন পার্ট আছে। সিলিং দেখো আমাদের কোথায় কোথায় সিলিং দেওয়া হয়েছে, আমরা যদি ফিগার দেখি, আমাদের মেইন রুমে সিলিং ছিল, রুম গুলোতে সিলিং ছিল, আর কোথায় সিলিং ছিল, বারান্দা, তাই তো? তো আমরা সিলিং এর তাহলে দুইটা পার্ট থাকতে হবে, একটা হচ্ছে মেইন রুম আর একটা হচ্ছে বারান্দা। তো আমরা ফার্স্টে মেইন রুমটা ক্যালকুলেট করি। সিলিং এর মেইন রুমটা কিভাবে ক্যালকুলেট করা যায় আমরা ফার্স্টে দেখি। তোমরা এই জিনিসটা একদম ইজি, মেইন রুমের ক্যালকুলেশন একদম ইজি। এতটুকু পোর্শন কত ছিল, আমরা একটু আগেও ক্যালকুলেট করেছিলাম, 22 22 ফিট। এতটুকু 20 20, দ্যাট মিনস এতটুকু পোর্শন 22 ফিট টাইমস 20 ফিট করে কি পেয়ে যাবো, সিলিং এর এরিয়াটা, তাই না? আর আমাদের মেইন রুম কয়টা, দুইটা, তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। আর প্লাস্টারিং থিকনেস যত ইনসাইড প্লাস্টারিং এর সেটাতে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো সিলিং এর কতটুকু আমাদের প্লাস্টারিং করা হচ্ছে। 22 ফিট আর 20 ফিট কিভাবে আসছে বুঝছো? জি এটা হচ্ছে আমাদের মেইন। এখন চলে আসতে হবে আমাদের বারান্দা। বারান্দার পোর্শনে হচ্ছে একটু ঝামেলা আছে। বারান্দার পোর্শনে দেখো ড্রপ ওয়াল আছে, কলাম আছে, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো বারান্দার পোর্শনটা যদি আমরা দেখি, আমাদের বারান্দার পোর্শনটা আমরা একটু ইরেজ করে নিই জিনিসটাকে। আচ্ছা, বারান্দা দেখো, প্রথমে আমাকে বলো যে আমাদের যে বারান্দাটা আছে সেই বারান্দাটার সিলিং এর কতটুকু আছে, সিলিং এর এরিয়াটা বলো। এইখান থেকে এতটুকু 9 ফিট, তাই তো? 9 ফিট বাই 46 ফিট 6 ইঞ্চি, মনে আছে 46 ফিট 6 ইঞ্চি কিভাবে বের করেছিলাম, আগে দেখাচ্ছিলাম। তাহলে কি পেয়ে যাচ্ছি, টোটাল বারান্দা। কিন্তু দেখো টোটাল বারান্দার মধ্যে কিছু কিছু পোর্শন, এই যে আমাদের যে ড্রপ ওয়াল, এই ড্রপ ওয়ালের একটা পোর্শন কি চলে যাবে সিলিং এর থেকে। একইভাবে এই যে কলাম গুলো কি সিলিং এর সাথে লেগে গিয়েছে না, উপরে উঠে গিয়েছে না, দ্যাট মিনস কলামের একটা পোর্শন কি চলে যাবে। তার মানে কলাম আর ড্রপ ওয়াল পোর্শনটা বিয়োগ করতে হবে। তো তাহলে টোটাল বারান্দাটা ফার্স্টে ক্যালকুলেট করি, 9 ফিট টাইমস 46 ফিট 6 ইঞ্চি, সেটার সাথে আমরা প্লাস্টারিং থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করবো। 9 ফিট আর 46 ফিট 6 ইঞ্চি কিভাবে আছে তোমাদের এর আগেও দেখাইছি।
এই যে 46 ফিট 6 ইঞ্চি কিভাবে আসছে আমি তোমাদের আগে দেখাইছি, জি স্যার। তাই তো? তো এটা আর দেখাইলাম না। তো তাহলে সেটার সাথে আমরা প্লাস্টারিং থিকনেস মাল্টিপ্লাই করলে টোটাল যে বারান্দার জন্য সেটা পেয়ে যাবো। এখন কি বললাম, বারান্দার জন্য কি আমাদের কলাম আছে আর ড্রপ ওয়াল আছে। তো কলামের পোর্শনটুকু আর ড্রপ ওয়ালের পোর্শনটুকু আমাদের তাহলে বিয়োগ করতে হবে। তো কলামের পোর্শনটুকু আমরা জানি কি, কলামের ডাইমেনশন কত? 10 10 ইঞ্চি বাই by 10 10, ইঞ্চি, তাই না? কলাম ছিল কয়টা? 3টা। 3টা। সেটার সাথে আমাদের প্লাস্টারিং থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবো? কলামের পোর্শনটা। ঠিক আছে, এখন চলে আসতেছি ড্রপ ওয়াল। ড্রপ ওয়ালের এই জায়গাটায় একটু ঝামেলা আছে। আচ্ছা, এই জায়গার ঝামেলাটা ফার্স্টে আমরা দূর করার চেষ্টা করি যে কিভাবে কি করা যায়। দেখো, আমাদের ড্রপ ওয়ালের আমরা যে সিলিংটা যখন প্লাস্টারিং করতেছি তখন কি এই থিকনেসটুকু ভিতরে আছে, তার মানে থিকনেস কত? 5 inch। 5 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ওয়েল, 5 ইঞ্চি টাইমস। এখন আমাদের প্লাস্টারিং থিকনেস কত ছিল? 0.25 ইঞ্চি। এখন হচ্ছে আমাদের ড্রপ ওয়াল কত লেন্থ জুড়ে আছে সেটা ক্যালকুলেট করতে হবে। বিষয়টা বুঝো, ড্রপ ওয়াল কত লেন্থ জুড়ে আছে সেই বিষয়টা ক্যালকুলেট করতে হবে। ড্রপ ওয়ালের লেন্থ কতটুকু? এইখানে যদি আমরা দেখি এই ফিগার থেকে, দেখি তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত যাওয়া ছিল 22 ফিট 10 ইঞ্চি। আমার ড্রপ ওয়াল ছিল এই পোর্শনটুকু, তাহলে এই পোর্শনটুকু কত আসবে? 22 feet। 22 ফিট। এখন এই পোর্শনটুকু কয় সাইডে আছে ড্রপ ওয়াল? 2। 2 সাইডে। তার মানে কি বলা যায়, 22 ফিট টাইমস 2, তার মানে কত আসতেছে? 44 ফিট। আমরা এখানে একটু লিখি তাহলে, 44 ফিট। 44 ফিটে কি শুধু ড্রপ ওয়াল? আরো আছে ড্রপ ওয়াল, না তাই স্যার, না? ওই 9 ফিটের ওই পোর্শন গুলো তো আমাদের ড্রপ ওয়াল আছে। প্লাস সেটা কি করতে হবে, দেখো আমাদের এখানেও পোর্শনটুকু ড্রপ ওয়াল আছে। এই পোর্শনটুকু কত আসবে? 8 feet 2 inch। কিভাবে 8 ফিট 2 ইঞ্চি? 8 10 ফিট 2 ইঞ্চি ইঞ্চি, বাদ দিয়েছি। হ্যাঁ 9 ফিট থেকে এই যে এই সাইডে 5 ইঞ্চি বিয়োগ এই সাইডে 5 ইঞ্চি বিয়োগ, তাহলে কত থাকতেছে? 8 ফিট 2 ইঞ্চি। কিন্তু এই ওয়ালটা কি শুধু এই সাইডে আছে নাকি? 2 এই সাইডে সাইডে আছে। তাহলে কি করতে হবে? 8 ফিট 2 ইঞ্চি টাইমস 2, তার মানে 16 ফিট 4 ইঞ্চি। 4 inch। এখন বলো তো এটা যোগ করলে কত আসে? 44 ফিট আর 16 ফিট 4 ইঞ্চি যোগ করলে কত আসে? 60 feet 60 ফিট 4 inch। 60 ফিট 4 ইঞ্চি। বুঝতে পারছো তো 60 ফিট 4 ইঞ্চি কিভাবে আসছে? জি স্যার। এই যে এখানে 60 ফিট ওরা ডিরেক্টলি লিখছে, কিন্তু বইয়ে কিন্তু একদম ভেঙে ভেঙে লেখা নেই। ঠিক আছে, এই জন্যই তোমাদের একটু ক্লাস টাইমে নোট নিলে তোমাদের জন্য ভালো। সেটাকে আমরা ক্লাস টাইম থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করছি আর হচ্ছে আমাদের ড্রপ ওয়ালের যে ওয়াইডটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে পেয়ে গেছি কতটুকু ড্রপ ওয়াল। তো টোটাল বারান্দা থেকে কলামের পোর্শন আর ড্রপ ওয়ালের পোর্শনটুকু যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো বারান্দার জন্য কতটুকু আমাদের সিলিং এ প্লাস্টারিং লাগছে। ঠিক আছে, এখন চলে যাবো এজ। এজ আসলে কি জিনিস? এজ বলতে হচ্ছে আমাদের, দেখো তো উইন্ডোতে আমরা যদি খেয়াল করি, আমাদের উইন্ডোর যে সাইড গুলা সেই সাইড গুলাতে কি প্লাস্টারিং করা হয়েছে না? জি স্যার। আমরা যদি একটা উইন্ডো আঁকি, এটা যদি আমাদের একটা উইন্ডো হয়, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের একটা উইন্ডো, উইন্ডো গ্রিল। ঠিক আছে, এখন তার মানে কি আমাদের উইন্ডোর এজ গুলাতে কি প্লাস্টারিং করা লাগতেছে না? এজ গুলাতে প্লাস্টারিং করা লাগতেছে না? দেখছো না তোমরা বাসা বাড়িতে? জি স্যার। তো তাহলে এখন আমরা এই এজ গুলা প্লাস্টারিং করবো। একইভাবে আমরা ডোরের জন্য ডোরের এজ গুলাতে প্লাস্টারিং করবো। তো ফার্স্টে আমরা দেখি কিভাবে ডোরটা করেছে। আমাদের ডোর ছিল কয়টা বলো? 4টা। ঠিক আছে, 4টা ডোরের জন্য 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখন চলে আসছে যে আমাদের ডোরের এই 6 ফিট 2 ইঞ্চিটা কিভাবে আসছে। দেখো আমাদের ডোরের হাইট কত ছিল? 7 feet। ডোরের হাইটটা কত ছিল? 4 ফিট 6 প্লাস 2 ফিট 6 মানে কত?
সাত ফিট। তাই তো? সেখান থেকে কি এইটুকু পোর্শন কিসে চলে যাবে? স্টার্টিং এর জন্য, তাই না? তার মানে কি বিয়োগ দিতে হবে কত? মাইনাস স্টার্টিং আমরা কতটুকু ধরছি? 10 ইঞ্চি, তাই তো? বুঝতে পারছো? তার মানে কত থাকতেছে? 6 ফিট 2 ইঞ্চি। এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাইটের ফেজটা, ঠিক আছে? এখন হাইটের ফেজ আমার কয়টা থাকতেছে? আমরা যদি ডোর একটা দেখি, দুইটা প্লিজ। আচ্ছা আমাদের ডোরের পোর্শনে এই পোর্শনটা থাকবে না, তবে আমি একটু ভুল লিখেছিলাম। নিচেরটা কি, নিচেরটা আমাদের ফ্লোরের পোর্শনে চলে যাচ্ছে, তাই না? তার মানে কি আমাদের এই পোর্শনটা আসছে কত? বুঝতে 6 পারছো ফিট তো? 2 3D ইঞ্চি। ছবিটা বুঝতে পারতেছো তো? 6 ফিট 2 ইঞ্চি। 2 ইঞ্চ। তার মানে 6 ফিট 2 ইঞ্চ কয় সাইডে আছে আমাদের? দুই সাইডে, দুই এই সাইডে। সাইডেও একটা, এই সাইডেও একটা, 6 ফিট 2 ইঞ্চ। সেটার সাথে আবার যোগ করতে হবে কি, এই যে এই পোর্শনটা, উপরের পোর্শনটা, ডোরের উপরের পোর্শনটা কত? উপরের পোর্শনটা কিভাবে 3 পাবো? ফিট 3 ফিট 4 ইঞ্চি। 4 ইঞ্চি। সেই ভ্যালুগুলো যদি আমরা যোগ করে দিই, 6 ফিট 2 ইঞ্চি প্লাস 6 ফিট 2 ইঞ্চি প্লাস 3 ফিট 4 ইঞ্চি, তাহলে কি পেয়ে যাবো? কতটুকু পোর্শন আমাদের ডোরের ইয়া করা লাগতেছে, প্লাস্টারিং করা লাগতেছে, ঠিক আছে? ইনসাইড প্লাস্টারিং। সেটার সাথে আমাদের কি করব? আমাদের যে ওয়াল গুলো আছে, ওয়াল গুলোর থিকনেস কত? 10 ইঞ্চি। 10 তার মানে কি, তার মানে এই এই থিকনেসটা কত আসবে বলো? এই হোয়াইটটা 10 কত ইঞ্চি। আসবে? 10 ইঞ্চি, তাই তো? বুঝতে পারছো? একইভাবে এই হোয়াইটটা কত আসবে? কারণ কি আমার এই সাইডে ওয়ালটা কত ইঞ্চি? 10 ইঞ্চি। 10 ইঞ্চি। তার মানে এটা কত আসতেছে? 10 ইঞ্চি। তো সেইগুলোকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো? এই টোটাল যোগফলটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। যেটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। এটা হচ্ছে প্লাস্টারিং থিকনেস, আর এটা হচ্ছে আমাদের 4টা ডোরের জন্য, এই জন্য 4 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। ক্লিয়ার? জি। বাকিদের কি অবস্থা? আমি শুধু একজনের কাছ থেকে রেসপন্স শুনতেছি। বাকিরা ক্লাসে আছো নাকি ক্লাসেই নাই? স্যার আছি। বুঝতেছো তো? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে বইলো। এর এরপরে চলে আসতেছে আমাদের উইন্ডো। উইন্ডোতে দেখো আমাদের উইন্ডো ছিল কয়টা টোটাল? বাহিরের ওয়ালে ছিল 4টা, ভিতরের ওয়ালে ছিল মানে বারান্দার ফেজে ছিল 4টা, তার মানে টোটাল 8টা। এই জন্য 8 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এখন এই পোর্শনটুকু, উইন্ডোর এই পোর্শনটুকু আসলে কিভাবে আসছে আমরা একটু খেয়াল করি। দেখো আমাদের উইন্ডোর জন্য যে লেন্থটা ছিল সেটা কত ছিল? উইন্ডোর এই যে এই পোর্শনটুকু তো আমরা প্লাস্টারিং করা হয়েছে, তাই তো? সেটা কত ছিল? 6 ফিট। 6 ফিট। এখন দেখো আমাদের এই 6 ফিট কি নিচেও আছে আবার উপরের পোর্শনও আছে, তাই না? আমরা যদি একটা উইন্ডোতে আঁকি, একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে? তো এটা যদি আমাদের উইন্ডো হয়, তার মানে কি উপরের পোর্শনটুকু কত? এই যে এই পোর্শনটুকু 6 ফিট, 6 ফিট। এটা কত? 6 ফিট। তার মানে 6 ফিট টাইমস 2। একইভাবে এখন হচ্ছে কি আমাদের হচ্ছে এই পোর্শনটুকু, উইন্ডোর যে হাইট, উইন্ডোর হাইট কত ছিল আমাদের? 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 4 ফিট 6 ইঞ্চি। দ্যাট মিনস 4 ফিট 6 ইঞ্চি কি একবার যোগ করবো নাকি দুইবার? দুইবার। দুইবার। ঠিক আছে? 4 ফিট 6 ইঞ্চি টাইমস 2। ঠিক আছে? তো তাহলে পেয়ে যাবো কি আমাদের টোটাল এই জায়গাগুলো কতটুকু সেটা পেয়ে যাবো। আমরা যদি দেখি তাহলে তার মানে কি করছে উইন্ডোতে, এই যে দেখো 6 ফিট টাইমস 2, 4 ফিট 6 ইঞ্চি টাইমস 2। এখন থিকনেস 10 ইঞ্চি। কেন 10 ইঞ্চি বলো তো? ওয়াল। ভালো। কিভাবে আমরা কি দেখি, এই যে এই ওয়ালটার থিকনেস কত ছিল? উইন্ডোটা কি ওয়ালের সাথে যুক্ত? কত ছিল ওয়ালটার থিকনেস? 10 ইঞ্চি। 10 ইঞ্চি। একইভাবে এই ওয়ালটা উপরের দিকে যেটা গেছে 10 ইঞ্চি, যেটা নিচে 10 ইঞ্চি, এই সাইডে 10 ইঞ্চি, তাই তো? ওয়ালগুলো কি 10 ইঞ্চি ছিল? তো সেজন্য আমাদের 10 ইঞ্চিতে মাল্টিপ্লাই করা হয়েছে। আর 0.25 ইঞ্চি কি প্লাস্টারিং থিকনেস। তো
তাহলে আমরা এই দুইটা যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব ডোর আর উইন্ডোর জন্য এজ গুলাতে মানে এই প্রান্ত গুলাতে কতটুকু প্লাস্টারিং করা হয়েছে। ঠিক আছে, এখন বলো তো উইন্ডোতে আমরা কেন এখানে স্টার্টিংটা দিয়ে করি নাই? যখন আমরা উইন্ডো তো উপরে থাকে। হ্যাঁ উইন্ডো উপরে থাকে, এজ আমরা যখন স্টার্টিংটা দিই তখন কোথায় দিই? একদম নিচে ফ্লোরের কাছাকাছি পোর্শনে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের লাস্ট, একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে ড্রপ ওয়াল। ড্রপ ওয়ালটা হচ্ছে ইনসাইড ফেজে আমরা প্লাস্টারিং করবো, যেহেতু ইনসাইড প্লাস্টারিং। তো প্রথমে আসবো হচ্ছে ইনসাইড ফেজটা, আর হচ্ছে এখানে দুইটা ফেজ থাকতেছে, একটা হচ্ছে ইনসাইড ফেজ আর একটা হচ্ছে বটম ফেজ। আমরা যদি ড্রপ ওয়ালটাকে দেখি সাইড থেকে, এটা হচ্ছে আমাদের আউটসাইড আর এটা হচ্ছে ইনসাইড। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে আমাদের ছাদ আছে। ঠিক আছে, এখন দেখো আমাদের এটা যদি ড্রপ ওয়াল হয় তাহলে দেখো আমরা কি প্লাস্টারিং করতেছি কোন ফেজে? ফার্স্টে ইনসাইড ফেজ। ইনসাইড ফেজ মানে কি? এই পোর্শনটা, তাই তো। আর বটম এজ বলতে কি বুঝাইছে? এই যে এই পোর্শনটা, বুঝতে পারছো দুইটা কি জিনিস? এটা হচ্ছে বটম এজ আর এটা হচ্ছে ইনসাইড ফেজ, তাই তো। ক্লিয়ার? এখন দেখো এই আমাদের ড্রপ ওয়ালের এই 60 ফিট 4 ইঞ্চিটা কই থেকে আসছে বলো? এই যে আমরা একটু আগে লিঙ্ক ক্যালকুলেট থেকে করছি, হ্যাঁ লিঙ্কটা একটু আগে আমরা ক্যালকুলেট করা শিখছি। তো 60 ফিট 4 ইঞ্চি। এখন এটার এই ইনসাইড ফেজে এই হাইটটা, তার মানে কি এই হাইটটা লাগবে। হাইটটা কত? আমরা হাইটটা ফিগার থেকে বের করতে পারবো। হাইটটা কত ছিল? 2 ফিট 6 ইঞ্চি। 2 ফিট 6 ইঞ্চি, তাই তো। বুঝা যাচ্ছে না হাইটটা? জি তাহলে 2 ফিট 6 ইঞ্চি, সেটার সাথে প্লাস্টারিং থিকনেস মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো ইনসাইড ফেস। দ্যাট মিনস আমাদের এই ফেসটা কমপ্লিট, এটা কমপ্লিট। এখন হচ্ছে বটম ফেস, মানে হচ্ছে এই ফেসটা। এই ফেসটা কিভাবে করা যায় দেখো, আমাদের লেংথটা তো সেমই থাকতেছে, কিন্তু আমাদের তখন কি নিতে হবে? হাইট নাকি ওয়াইড? ওয়েট, ওয়াইডটা কেন? এটা নিচে কারণ হচ্ছে 5 ইঞ্চি। যে আমাদের এই পোর্শনটা প্লাস্টারিং করা হচ্ছে, তাই না? তার মানে এইটা ওয়াইড, সেটা কত দেওয়া আছে? 5 ইঞ্চি। তো সেটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো আমাদের ইনসাইড প্লাস্টারিং ড্রপ ওয়ালের। এটার সাথে ইনসাইড প্লাস্টারিং এর থিকনেস মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো বটম এজ। তো তাহলে এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো টোটাল ড্রপ ওয়ালের কতটুকু প্লাস্টারিং করা লাগবে। এরপরে এই সমস্ত টোটাল, এই যে ড্রপ ওয়াল, এজ, তারপরে হচ্ছে তোমার এই যে সিলিং, তারপরে বারান্দা, মেইন রুম, এই সমস্ত গুলোর জন্য ইনসাইড প্লাস্টারিং যদি যোগ করি তাহলে আমাদের পেয়ে যাবো টোটাল ভলিউম অফ ইনসাইড প্লাস্টারিং। এখন দেখো সবাই ক্লিয়ার কিনা, তোমরা একটু দেখো। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। আজকের রিপোর্টে তোমরা এতটুকু পর্যন্তই করবা। নেক্সট দিনের রিপোর্টও কিন্তু মানে নেক্সট দিনের রিপোর্টে একটু কম আছে, কিন্তু হচ্ছে একটা টেবিল ড্র করতে হবে। টেবিলটার জন্য একটু সময় লাগবে, কারণ তোমাদের ডাটা ভিতর থেকে নিয়ে নিয়ে এখানে উঠাতে হবে, টেবিলে নোট ডাউন করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে ইনসাইড প্লাস্টারিং পর্যন্ত বললাম, এইটুকু পর্যন্ত। নেক্সট দিনে আমরা রিপোর্টটা কমপ্লিট করে জমা দিব। একটু দেখো তো কারো কি কোথাও কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বলো, তোমাদের প্রবলেম গুলো সলভ আউট করে দেওয়ার চেষ্টা করতেছি। স্যার গত দিনের যে রিপোর্টের ডাইমেনশন নিছিলাম ওই ডাইমেনশন দিয়েই করব। হ্যাঁ ওই ডাইমেনশন দেওয়া দিয়েই করবা, কিন্তু এখানে ডাইমেনশন একটু চেঞ্জ আছে। এখানে ডাইমেনশনের চেঞ্জটা আমি তোমাদের দেখাই। তোমরা এই জায়গায় যখন ডাইমেনশনটা ক্যালকুলেট করবা, এই ডাইমেনশনটা মুছে দিবে। ঠিক আছে, আর হচ্ছে এতটুকু পোর্শন ধরে নেবে। আচ্ছা তোমরা আগে দেখো যে তোমাদের কারো কি কোথাও কোনো সমস্যা আছে নাকি। যদি সমস্যা না থাকে তারপর আমরা যাচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টে বাসাতে। আমি কি তাহলে রেকর্ডিংটি অফ করে দিব? রেকর্ডিংটা কি অফ রাখবো? জি স্যার।